ওকে, আশা করি লাইভ স্ট্রিমে আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে। অ্যান্ড হ্যালো দেয়ার এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার লাইভ স্ট্রিম। টিডি টুর্নামেন্টস দ্বারা আয়োজিত আজকের প্রাইম কাপ সিরিজ সিজন 1 এর ফাইনাল ম্যাচে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। অ্যান্ড অলরেডি 11-12 টিমস কিন্তু আমাদের যারা যারা পার্টিসিপেট করার কথা প্রত্যেকে জয়েন করে ফেলেছে। অ্যান্ড টাইমও হয়ে গিয়েছে, সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম আমরা আমাদের আজকের ম্যাচ শুরু করে দিব। সো ঘড়িতে এখন 9টা 11, সো 11টা বাজার আগে আমরা ম্যাচটা স্টার্ট দিয়েছি। সো কারো কমপ্লেন করার কোনো সুযোগ আশা করি নেই। অ্যান্ড আমি হচ্ছে টিমসদেরকে পরিচয় করে দিতে চাই যারা হচ্ছে আজকে ফাইনালে অংশগ্রহণ করতে যাচ্ছে। সো আজকে ফাইনালে যেসব টিমসগুলো আমাদের গ্রুপ ম্যাচ থেকে কোয়ালিফাই করেছে তাদের আমি হচ্ছে একটু ডিরেকশন দিয়ে ফেলি। অ্যাটার্নাল এলিমেন্টস, যে তাদের হচ্ছে খুবই অ্যামেজিং একটা পারফরমেন্স ছিল গ্রুপ ম্যাচে। XTZ স্পোর্টস, তারপর আছে ডেমন মুভস, এমওয়াইডি বয়েজ, টিম ডিফিট, আলফা রর, দ্য এসেস, লাস্ট ওয়ার্নিং, রাইনো স্পোর্টস, NXT স্পোর্টস, LG Knight X অ্যান্ড টিম সার্কিজম। এই 12টি স্কোয়াড আজকে এক অপরের সাথে লড়াই করবে চ্যাম্পিয়নশিপের গ্লোরি ছিনিয়ে নেওয়ার জন্য। অ্যান্ড আজকে টপ 5 টিমস অ্যান্ড মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার পাবে প্রাইজেস। সো দেখা যাক কোন টপ 5 টিমস কোয়ালিফাই করে, কোন টপ 5 টিমস প্রাইজগুলো নিয়ে যায়। অ্যান্ড হিয়ার উই গো। দ্য এইসেস কিন্তু অলরেডি হচ্ছে কি স্লট 1-এ অলরেডি ইজেক্ট করে ফেলেছে, দেখতে পাচ্ছি মিলে। দে হ্যাভ চুজেন মিল অ্যাজ দ্য ড্রপ লোকেশন। দেখতে পাচ্ছি LG Knight X কে। ওকে, লেট মি সাইলেন্ট মাই সেকেন্ডারি ডিভাইস, ইট ইজ কজিং মি ইন্টারফারেন্স। অ্যান্ড এদিকে LG Knight X কিন্তু ল্যান্ড করে ফেলেছে প্লান রিভার সাইডে। ওকে, যেমন মোস্টকে দেখতে পাচ্ছি কোটা টুয়া থেকে জেপ লাইন ধরে এগিয়ে যাচ্ছে স্যান্টোসার দিকে। টিম সার্কিজমকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে তারাও রিভার সাইডেই ল্যান্ড করেছে। অ্যান্ড সেকেন্ড প্লেয়ার ঘোস্ট 02 হ্যাজ বিন এলিমিনেটেড। স্লট 5-এ আমি দেখতে পাচ্ছি টিম ওকে, স্লট 5 কারা? Actually I forgot the team name maybe. Like NXT. Okay, এটা NXT তো না। কোন স্কোয়াডের নামকে আমি বলছি কি? লাস্ট ওয়ার্নিং, রাইনো স্পোর্টস তো না। লাস্ট ওয়ার্নিং এর প্লেয়ারদের বলতে তো LW, তাদের ট্যাগ হচ্ছে LW। স্লট 5-এ কারা? ওকে, তো তাদের প্লেয়ার লিস্ট আসলে আমার চোখের সামনে পড়ছে না এই মুহূর্তে। সো এমন কোন স্কোয়াড, প্রত্যেকটা স্কোয়াডকে যদি আমি হচ্ছে চেক আউট করেছি, বাট ডিজি রনি, ওকে ওকে, ইয়েস ইয়েস, ইট ইজ NXT স্পোর্টস। সো একটা প্লেয়ারের ট্যাগ আসলে মিল নেই। সো NXT ডিজি সে থাকলেও হয়তো আমি ইজিলি চিনতে পারতাম, বাট NXT হচ্ছে স্পোর্টস ল্যান্ড করে ফেলেছে পিকে। সো এদিকে দেখতে পাচ্ছি টিম রাইনো স্পোর্টস কিন্তু স্লট 6 এই মুহূর্তে 3টে ম্যান পাওয়ার লুজ করে ফেলেছে ড্রপ ফাইটে। মেবি রিম নামে তারা ম্যান পাওয়ার লুজ করেছে। এমওয়াইটি বয়েজ দেখতে পাচ্ছি 3 কিল পয়েন্টস অলরেডি সিকিউর। লাস্ট ওয়ার্নিং এর জায়গায় রিভার্স দ্য প্লান্টেশন ফাইটে এনগেজ। অলরেডি তাদের 4th প্লেয়ার হ্যাক্স কিন্তু সিকিউর করে ফেলেছে 2 কিল পয়েন্টস। দেখা যাক কি হয় এখানে তাদের সাথে। দেখতে পাচ্ছি স্লট 9-এ আলফা ররকে তারাও 2টো কিলে জায়গায় সিকিউর করে ফেলেছে। স্নাইপিং করতে দেখতে পাচ্ছি তাদের নিশানকে। দেখতে পাচ্ছি টিম XTZ স্পোর্টসকে। আছে স্লট 11-এ এটারনাল এলিমেন্টস ইন অবজারভেটরি। দেখতে পাচ্ছি টিম ডিফিটকে 2 কিলের সাথে। অ্যান্ড জোনায়েদ রহমান মাহিম এটারনাল এলিমেন্টস এর জন্য হচ্ছে সাপোর্ট দেখাচ্ছে লাইভ স্ট্রিমে। যদি আজকে লাইভ স্ট্রিম যে হবে, আমি বলেছিলাম লাইভ স্ট্রিম হবে না, বাট আমি কাউকে না জেনে লাইভ স্ট্রিম করছি। অ্যান্ড লাইভ স্ট্রিমটা অ্যাকচুয়ালি প্রাইভেটলি করার কথা ছিল, বাট আফটার স্টার্টিং দ্য লাইভ স্ট্রিম আই কান্ট মেক ইট প্রাইভেট। সো বেসিক্যালি আমাকে হচ্ছে পাবলিকলি লাইভ স্ট্রিম এখন করতে হচ্ছে। বাট অ্যাকচুয়ালি রেকর্ডিংও করা যেত, বাট হচ্ছে লং টাইম আমি ভিডিও স্ক্রিন রেকর্ডিং আসলে আমার এখানে হয় না। 20+ মিনিটস রেকর্ডিং হলে এটা অটোমেটিকলি হচ্ছে অফ হয়ে যায় এবং ক্লিপটাও হচ্ছে কি থাকে না। সো আমার রেকর্ডিং করাটা আসলে সমস্যা, আমার হচ্ছে টেকনিক্যাল ইস্যুস হয়। সো লাইভ স্ট্রিমটাই হচ্ছে কি করতে হচ্ছে। অ্যান্ড এদিকে টিম ডিফিট মিলে অলরেডি 3টা কিল সিকিউর করে ফেলেছে। নাইস স্টার্টিং। অলরেডি 36 প্লেয়ার্স আর অ্যালাইভ অল ওভার দ্য ম্যাপ। লাস্ট ওয়ার্নিং হারিয়ে ফেলেছে, 2টো ম্যান পাওয়ার সিকিউর করেছে 3 কিল পয়েন্টস। অ্যান্ড
রাইনো স্পোর্টস লাস্ট প্লেয়ার এই মুহূর্তে সেফ থাকার চেষ্টা, টিম সার্কেজম এই মুহূর্তে দুটো ম্যান পাওয়ার লুজ করেছে। ডেমন মুভসকে দেখতে পাচ্ছি 0 কিলের সাথে। অ্যালজিনেট এক্স তাদের ফার্স্ট প্লেয়ার এই মুহূর্তে শিপইয়ার্ডের দিকে আছে, তিনটা প্লেয়ারই। দেখা যাক কি হয়। এন্ড হিয়ার উই গো, our first team wipeout of the day is Team Aces. Team Aces না, The Aces. সো এক কিলের সাথে Aces পুরোপুরি হয়ে গেছে শাটডাউন। সো একটা আর্লি শাটডাউন প্রথম ম্যাচে আমরা পেয়ে গেছি, বাট স্টিল 3 ম্যাচেস আর লেফট অ্যান্ড Aces এর জন্য এখনো সুযোগ আছে কামব্যাক দেয়ার। সো বেস্ট অফ লাক টু Aces। দেখা যাক পরবর্তী ম্যাচে তাদের আমাদেরকে কেমন গেম প্লে উপহার দেয়। ডেমন মুভসকে দেখতে পাচ্ছি 0 কিলের সাথে আছে এখানে টিম সার্কেজম। অলরেডি তাদের সেকেন্ড প্লেয়ারকে দেখতে পাচ্ছি, রিভাইভ করে ফেলা হয়েছে তাকে। দেখতে পাচ্ছি স্লট 5 এ এনএক্সটি স্পোর্টসকে 0 কিল নিয়ে এই মুহূর্তে প্লান্টেশনের দিকে মুভ করতে দেখতে পাচ্ছি। এদিকে টিম রাইনোর হচ্ছে গিয়ে এএফবি সাইকোকে রিভাইভ করে ফেলেছে। ও মার, নাইস, নট ব্যাড। দেখতে পাচ্ছি স্লট 7 এ এমওয়াইডি বয়েজকে 3 কিল পয়েন্টস রিম নামে তারাও সিকিউর করে ফেলেছে। এন্ড এই 3 কিল পয়েন্ট মেবি রাইনো স্পোর্টসের তিনটে প্লেয়ার ক্যারি করে করেছে তারা। সো ড্রপ ফাইটে ভালো একটা কিল পয়েন্ট পেলো তারা। সো মোটামুটি প্রত্যেকটা অনেকগুলো স্কোয়াডই ড্রপ ফাইটে কিল সিকিউর করেছে, নট ব্যাড। এদিকে এক্সটি জেডকে দেখতে পাচ্ছি, এক্সটি জেডের ফোর্থ প্লেয়ার কিন্তু এই মুহূর্তে ফাইটে এনগেজ। অ্যান্ড রিম নাম থেকে আসে এমওয়াইডি বয়েজের সাথে ফাইটে এনগেজ। নেট সমস্যা কার, আমার নাকি তোমার? আমার ইন্টারনেট তো একদম স্মুথলি চলছে। নেট সমস্যা থাকলে তো আজকে পিং হাই ইস্যুটাও থাকতো, বাট আমার তো গত 2 দিন পিং হাই ইস্যু ছিল, বাট আজকে তো নেই। সো আমার মনে হয় না আমার ইন্টারনেট ইস্যু আবার থাকতে পারে, বাট গেম স্মুথলি চলছে। অ্যান্ড আমি লেট মি চেক লাইভ স্ট্রিমে আসলে হচ্ছে গিয়ে কোনো প্রবলেম হচ্ছে কিনা। অ্যান্ড এখানে এক্সটিজেড 3টা কিল সিকিউর করে ফেলেছে অ্যান্ড এলিমিনেট করে ফেলেছে এমওয়াইটি এর 3টা প্লেয়ারকে। এটি ইতাচি সার্ভাইভিং অ্যালোন ফ্রম এমওয়াইটি বয়েজ। তাকে যদি চেস করা হয় এমওয়াইটি বলতে পারে এই জায়গায় পুরোপুরি শাটডাউন হয়ে যাবে। অ্যান্ড সামনে থেকে প্রেসার আবারও, অ্যান্ড শেষ পর্যন্ত ফুল স্কোয়াড ওয়াইপস আউট হিয়ার বাই এক্সটিজেড স্পোর্টস। এক্সট্রিম ব্যাড লাক। এমওয়াইটি তাদের হচ্ছে গিয়ে স্টার্টিংটা খুব একটা ভালো হয়নি। ড্রপ ফাইটে 3টা কিল সিকিউর করতে পারলেও 3 কিল নিয়ে এই মুহূর্তে সেকেন্ড টিম ওয়াইপ আউট হচ্ছে এমওয়াইটি। সো 11th পজিশন নিয়ে এমআইটি প্রথম ম্যাচ এই জায়গায় তাদের শেষ হলো। দেখা যাক এটারনাল এলিমেন্টস এখন অবজারভেটরিতে লুট করতে বিজি, অ্যান্ড এখন পর্যন্ত কোনো ফাইটে এনগেজ হয়নি, কোনো কিল তাদের খাতায় এখনো দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছি টিম ডিফিটকে 3 কিল পয়েন্টস কিন্তু অলরেডি সিকিউর করে ফেলেছে তারা। অ্যান্ড না, আমার আরেকটা ডিভাইসে তো স্মুথলি লাইভ স্ট্রিম চলছে। সো লাইভ স্ট্রিম ইজ ওকে, কোনো প্রবলেম নেই। সো দেখা যাক টিম ডিফিট 3 কিল পয়েন্টস অবস্থান করছে কাটল স্টিভাতে নাকি ওকে বিমা শক্তি স্ট্রিপ। ওকে, মাই ব্যাড। এটারনাল এলিমেন্টস 0 কিল নিয়ে এখনো অবজারভেটরিতে। নেক্সট সার্কেলের দিকে এগিয়ে যাওয়া উচিত। এক্সটিজেড কে দেখতে পাচ্ছি সার্কেলের দিকে এগিয়ে যাচ্ছে তাদের স্কোয়াড। এইদিকে আমি দেখতে পাচ্ছি স্লট 9 এ আলফা ররকে অলরেডি 6 কিল পয়েন্টস সিকিউর করে ফেলেছে এখানে তারা। দেখতে পাচ্ছি লাস্ট ওয়ার্নিং কে গ্রেভইয়ার্ডে অবস্থান করতে, এন্ড এই জায়গায় একটা পসিবিলিটিস আছে এটারনাল এলিমেন্টস ভার্সেস লাস্ট ওয়ার্নিং এ ফাইট হওয়ার। দেখা যাক এটারনাল এলিমেন্টস সেদিকে এগিয়ে যায় কেন। ওকে, এটারনাল এলিমেন্টস লঞ্চ প্যাড ইউজ করে কার্ল স্টিভার দিকে চলে এসেছে। সো সেখানে ফাইট আমরা দেখতে পেলাম, বাট ওপি একটা হেডশট পেলাম আলফা ররের নিশানের কাছে। লেটস গো, হোয়াট ইজ স্নাইপিং হিয়ার। এন্ড ইট ইজ শিহাব 30k কে করে ফেলা হয়েছে এলিমিনেট। এন্ড এখানে হচ্ছে শিহাব 30k রাইট ফ্রম স্লট 5 NXT eSports। সো NXT এই জায়গায় হচ্ছে গিয়ে আলফা ররের মুখোমুখি, আলফা ররের সামনে। অ্যান্ড এই মুহূর্তে সিআর 30k কে মেবি রিভাইভ করে ফেলা হবে। অ্যান্ড 2 players আর সার্ভাইভিং হিয়ার ফ্রম আলফা র। ওকে, 3 players। সো এদিকে মেবি সেকেন্ড প্লেয়ার ফার্স্ট প্লেয়ারকে রিভাইভ করে ফেলা হয়েছে। অ্যান্ড এদিকে থার্ড প্লেয়ার নিশান তার স্নাইপিং এর মাধ্যমে এখনো হচ্ছে গিয়ে ফাইটটা কন্টিনিউ রাখার চেষ্টা, বাট 4টা প্লেয়ারের সামনে টিকে থাকাটা তার জন্য খুবই ডিফিকাল্ট। সো হি ইজ গেটিং অ্যাওয়ে ফ্রম দ্যাট লোকেশন। দেখা যাক তাকে চেস করা হয় কিনা। এদিকে 3টে ম্যান পাওয়ার বেঁচে আছে আলফা ররের। দেখা যাক 3জন প্লেয়ার মিলে তারা কি করতে পারে। এদিকে স্লট 6 এ আমরা যদি আসি এনএক্সটি কে দেখতে পাচ্ছি। এনএক্সটি এর সাইকো, এনএক্সটি না সরি, টিম রাইনো হচ্ছে এএফবি সাইকোকে রিভাইভ করে ফেলা হয়েছে। নাদিম হ্যাজ বিন এলিমিনেটেড অ্যান্ড সাইকোর মেবি পুলিশ পজিশন জায়গায় ইভেন হতে পারে।
কি হবে এখানে, সাইকো কি এখানে সার্ভাইভ করতে পারবে? স্লট 5 এ দেখতে পাচ্ছি এনএক্সটি প্লেয়াররা কিন্তু রাশ ঠিক চেস কিন্তু এখন ঠিকই করছে আলফা রয়ের স্নাইপারকে, এন্ড এদিকে রূপম ভাই হ্যাজ বিন এলিমিনেটেড, এন্ড পিছন থেকে ড্যামেজ দেখা যাক কি হয়। এন্ড এটা কি হচ্ছে গিয়ে আলফা রয়ের স্নাইপার, এন্ড ওয়ে টু গো, ইট ওয়াজ দ্য স্নাইপার, ওয়ে টু গো। এদিকে এ আর নিশান দুর্দান্ত নক ডাউন এন্ড কিলটাও করে ফেলবে সিকিউর। লেটস গো, লাইভ দেখে মজা পাচ্ছি না, আটকাইয়া আটকাইয়া যাচ্ছে, আটকানোর কথা না। 180p রেজলিউশনে আমি স্মুথলি লাইভ করতেছি, আমার সেকেন্ডারি ডিভাইস ভাই 1 GB এর একটা ডিভাইসে আমার লাইভ স্ট্রিম স্মুথলি দেখতে পাচ্ছি। আজ থেকে প্রায় কত 9 বছর আগের ডিভাইস ভাই, সিম্ফনি একটা ডিভাইস আমি লাইভ স্ট্রিম দেখতেছি লাইভ থেকে, এন্ড এখানে তো স্মুথলি চলছে। সো এটা ইন্টারনেট, তোমাদের সাইডে ইন্টারনেট ইস্যু হতে পারে। ইয়েস, এন্ড লাইভ স্ট্রিমে হ্যাঁ ডিলে আছে, লাস্ট কমেন্টটা এখন শো করলো লাইভ স্ট্রিমে। সো এই মুহূর্তে স্লট 6 এ যদি আমরা আসি, এদিকে এনএক্সটি সরি রাইনো স্পোর্টস তাদের ফোর্থ প্লেয়ার ওমার সিকিউর করেছে 2 কিল পয়েন্টস, এন্ড রাইট নাও 36 প্লেয়ার্স আর অ্যালাইভ। দুটো স্কোয়াড যদি ওয়াইপ না হতো তাহলে 12 টিম নিয়ে কিন্তু একটা ইন্টেন্স একটা সিচুয়েশন আমরা এখানে দেখতে পারতাম, বাট নো ওয়ারিজ। স্টিল ভাই এই ছোট একটা সার্কেলে 37 প্লেয়ার্স 10 স্কোয়াড বেঁচে থাকা, ইট ইজ স্টিল আ হিউজ থিং। এন্ড দেখা যাক কি হয়। দেখতে পাচ্ছি ডেমন মুভসকে 3 কিল পয়েন্টস নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে সার্কেলের দিকে। এদিকে এলজিনাইট এক্স কে দেখতে পাচ্ছি এখানে, এলজিনাইট এক্স মিন্স এটা হচ্ছে গিয়ে অ্যালাইট কি ছিল তাদের নাম, অ্যালাইট ইলেকট্রো ছিল। সো দে হ্যাভ চেঞ্জ দ্য স্কোয়াড নেম। সো এলজিনাইট এক্স এই মুহূর্তে আছে এদিকে সিমেন্ট্রিতে নিয়ার শিপইয়ার্ড, এন্ড দেখা যাক 37 প্লেয়ার্স, এখনো কোনো প্লেয়ারের এলিমিনেশনের কোনো নাম বন্ধু নেই। এন্ড এদিকে শিহাব 30 কে এদিকে হচ্ছে গিয়ে হারিয়ে ফেলছে রূপম ভাই, আবার এদিকে নক ডাউন এন্ড 36 अगेन, বাট আবার রিভাইভ হয়ে গেছে একটা প্লেয়ার ভাই 37। এই নাম্বারটা কনস্ট্যান্ট থাকছে এই মুহূর্তে ব্যাটল গ্রাউন্ড। এন্ড টিডিই এই জায়গায় এটারনাল এলিমেন্টস এর একটা প্লেয়ারকে করে ফেললো এলিমিনেট। এটারনাল এলিমেন্টস তাদের ফুল সুকে হারিয়ে ফেলেছে এই মুহূর্তে, এন্ড টিম ডিভিডের সাথে এই মুহূর্তে ফাইটে এনগেজ এটারনাল এলিমেন্টস, এন্ড last player surviving here from Eternal Elements, Eternal Flash, and team defeat এই জায়গায় সিকিউর করে ফেলেছে আরো 3টা কিল পয়েন্ট। এন্ড লাস্ট প্লেয়ারটাকে কি স্পট করতে পারে, উপর থেকে কিন্তু প্রেসার আসছে এটারনাল এলিমেন্টস এর ফ্ল্যাশ চারদিক থেকে এই মুহূর্তে নিজেকে সেফ রাখার চেষ্টা, উপর থেকে প্রেসার, গ্রেভইয়ার্ড সাইড থেকে প্রেসার, এদিকে কার্টুরিস্টিয়া থেকেও প্রেসার, এন্ড হিয়ার উই গো XTZ এর কাছে শাটডাউন হয়ে গেছে এটারনাল এলিমেন্টস, এন্ড right now XTZ এর টার্গেটে টিম ডিফিট, এন্ড এদিকে মিমিক্রির দুর্দান্ত নকডাউন করে ফেলেছে অলরেডি টিম ডিফিটের। ওকে ভাই কি XTZ স্প্রেড ভাবে 2-3 ইমপ্রেশন ক্রিয়েট করার চেষ্টা করছে কার্টুরিস্টিয়ার প্লেয়ারদের উপর, এন্ড অলরেডি টিম ডিফিটের মেবি 3-3টা প্লেয়ার যেখানে নক, ইয়েস I was right, and already fourth player এখানে পার্মানেন্ট কভার মেইনটেইন করার চেষ্টা, রিভাইভ করে ফেলা হচ্ছে তাদের সেকেন্ড প্লেয়ার আলিফ ভাইকে। দেখা যাক আলিফ ভাই এবং হচ্ছে তাদের ফোর্থ প্লেয়ার ইন্ট্রুজেন সেভেন কো তারিখে ইন্ট্রুজেন হ্যাজ বিন নকড ডাউন এন্ড ফিনিশড, এন্ড লাস্ট প্লেয়ারকে এই মুহূর্তে ফুল প্রেসার দিবে XTZ, এন্ড মেবি ফুল স্কোয়াডকে তারা করে ফেলবে শাটডাউন। এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি শিপইয়ার্ডের এই সাইডে ফাইটে এনগেজ আছে আলফা রর, এন্ড তাদের সামনে কারা আছে, তাদের সামনে মেবি আছে স্লট 4 টিম Sarcasm. So Team Sarcasm versus Alpha Roar. এদিকে Alpha Roar Team Sarcasm শাটডাউন করে ফেলেছে ডেমন মুভসকে, এন্ড জোনায়েদ রহমান মাহিম ভাই, ইয়েস ভাই বলেন। লাস্ট ওয়ার্নিংকে দেখতে পাচ্ছি 5 কিল পয়েন্টস কিন্তু অলরেডি সিকিউর করে ফেলেছে। XTZ কে দেখতে পাচ্ছি 10 কিল পয়েন্টস নিয়ে কিন্তু এগিয়ে যেতে, and Eternal Elements has been shut down. Team Defeat has also been shut down here with 6 kill points. দেখতে পাচ্ছি আলফা রর এদিকে দুর্দান্ত ডমিনেশন, আলফা ররের এই জায়গায় হচ্ছে কি 13 কিল পয়েন্টস, fourth and first player has been eliminated। দুর্দান্ত স্নাইপিং এর মাধ্যমে এদিকে সেকেন্ড প্লেয়ারকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে এই মুহূর্তে স্নাইপার নিশান, দেখা যাক কি হয়। এদিকে দেখতে পাচ্ছি লাস্ট ওয়ার্নিং সেকেন্ড প্লেয়ার রেজ এই মুহূর্তে হোল্ড করছে, বলতে পারে 3টা প্লেয়ারই সেম একটা কম্পার্টমেন্টে হোল্ড করছে, দেখা যাক কি হয়। স্লট 6 এর রাইনো স্পোর্টস এই মুহূর্তে ভাই ফাইনাল ম্যাচে কি আরএসকে খেলবে নাকি, ফাইনাল ম্যাচে আরএসকে না, ফাইনাল তো এটাই, আজকেই তো ফাইনাল হচ্ছে, আরএসকে তো নাই। আরএসকে ছোট ভাই যদি সেকেন্ড থেকে ম্যাচ শেষ করে আসে তাহলে হচ্ছে আরএসকে খেলবে আর কি, আদারওয়াইজ পসিবল না। And Kafia Sajid surviving alone from Team Sarcasm, and Zone থেকে ফুল প্রেসার আসছে তাদের উপর এই মুহূর্তে।
ইউ ইজ জ্যাক এই মুহূর্তে নিজেকে জোনের দিকে কিনে যাওয়ার চেষ্টায় ব্যর্থ অ্যান্ড কাফিয়া সাজিদ হ্যাজ ইজ সার্ভাইভিং অ্যালোন। এইচপি কিন্তু ভালোই কাটছে এই মুহূর্তে, হিল করে ফেলার চেষ্টা, জোনে কি এগিয়ে যেতে দেওয়া হবে তাকে। এদিকে এলজি9 এক্স তারাই মেবি এই লাস্ট প্লেয়ারটাকে প্রেশার দিচ্ছে, অ্যান্ড এলজি9 এক্স এর থার্ড প্লেয়ার ফারাব হ্যাজ বিন knocked down and eliminated. And এদিকে দেখতে পাচ্ছি সাজিদকে আস্তে আস্তে জোনের দিকে এগিয়ে যেতে। 11 players are alive all over the map. XTZ esports এর OP domination inspired দুর্দান্ত knockdown, 4 kill points already secure করে ফেলেছে XTZ। মিমিক্রিকে দেখতে পাচ্ছি 6 kill points এর সাথে। ভাই XTZ OP gameplay and আরো একটা টিম শাটডাউন হয়ে গেছে। লাস্ট ওয়ার্নিং কে তারা করে ফেলেছে এটাকে শাটডাউন। এলসিপি থাকা এনিমিদেরকে এই মুহূর্তে প্রেশার ক্রিয়েট করার চেষ্টায়, এন্ড দেখা যাক কি হয়। 13 কিল পয়েন্টস অলরেডি সিকিউরড বাই এক্সট্রিজার স্পোর্টস, এন্ড এই জায়গায় হচ্ছে গিয়ে ভালোই ডমিনেশন আর একটা স্পট করছিল। কালকে জানি কিল ছিল 9 আলফা রর কোথায়? ওকে, আলফা ররের হচ্ছে নিশান স্নাইপার সার্ভাইভিং অ্যালোন, উপর থেকে এক্সট্রিজারের ফুল স্কোয়াড প্রেশার এন্ড 11 কিল পয়েন্টস একাই সিকিউর করে ফেলেছে জায়গায় নিশান, বাট ডাবল স্নাইপার হাতে ফুল স্কোয়াডের সামনে কি টিকে থাকতে পারবে? তার পজিশন কিন্তু অলরেডি কোডের মাধ্যমে এনিমির কাছে রিভিল হয়ে গিয়েছে। দেখা যাক এক্সট্রিজার কি করে কাকে প্রেশার ক্রিয়েট করে। এদিকে অ্যাক্সেস উপরে দুর্দান্ত স্নাইপিং দেখতে পাচ্ছি, অলরেডি মিমি স্পট করে ফেলেছে আলসেপে থাকা নিশানকে, এন্ড এদিকে এম করার চেষ্টা বাট কান্ট কানেক্ট, এন্ড ওকে দেখা যাক কি হয়। এন্ড বাকি টিমমেটরাও কিন্তু এদিকে হচ্ছে গিয়ে চেষ্টা করছে। এদিকে তাদের ফোর্থ প্লেয়ার শর্টে ফাইট এনগেজ, মিমিক্রি এই মুহূর্তে লঞ্চ প্যাডের মাধ্যমে শর্টে করার চেষ্টা, এন্ড লেটস গো এল শেপের দিকে চলে, বাট ভাই লঞ্চ প্যাডের ভাই খুবই বাজে ব্যবহার ছিল এটা। সো যাই হোক, হি ইজ সেফ, হি হ্যাজ রিগেইনড হিজ হেলথ, এন্ড পিছনে প্লেয়ারের এন্ট্রি P90 দিয়ে দুর্দান্ত ড্যামেজ এন্ড টু স্কোয়াড শাটডাউনস। এ আর নিশান মিন্স আলফা রড শাটডাউনস হিয়ার উইথ থার্ড প্লেসমেন্ট পয়েন্ট, এন্ড এদিকে 4 ভার্সেস 2 একটা সিচুয়েশন। টিম সার্কেজমের লাস্ট দুজন প্লেয়ার বেঁচে আছে, এন্ড সার্কেজমের উপর ফুল প্রেশার ক্রিয়েট করার চেষ্টা, ফ্ল্যাশ ফ্রিজ ট্রেবল সব কিছু দিয়ে প্রেশার ক্রিয়েট করছে, এন্ড হিয়ার উই গো, the first match Booyah goes to Team XTZ Esports. Way to go, what a fight, what a battle. And আমাদের প্রথম ম্যাচ এরই মাধ্যমে শেষ হলো, অ্যান্ড আর বেশি দেরি না করে আমরা হচ্ছে দ্রুত স্ক্রিনশটগুলো নিয়ে চলে যাব আমাদের সেকেন্ড ম্যাচে, যেটা হবে ইন পুরগেটরি। সো আমি হচ্ছে দ্রুত স্ক্রিনশটগুলো নিয়ে ফেলি, অ্যান্ড লেটস গো। সো হিয়ার উই গো, আমরা চলে যাব আমাদের পরবর্তী ম্যাচে পুরগেটরিতে, and I think we are good to go, right? So প্রত্যেকটা প্লেয়ারেরই ম্যাপ ডাউনলোড আছে, এন্ড বাট এই টাইমারটা কিসের? অনেকে কি এখন গেমের ইন গেমের হচ্ছে স্ক্রিনে বসে আছে নাকি? টিডি ব্রো 11-4 পিক, 11-4 কি করবো আসলে? করলাম কি? ওকে, এদিকে টিম ডিফিটেড হচ্ছে নাদিম এন্টার করতে পারছিল না। ওকে, সো আইজিএল তানজিদ জয়েন করে ফেলেছে গেমে, এন্ড একটা প্লেয়ার কাদের ঘাটতি। ওকে, এখানে একজনের ম্যাপ ডাউনলোড নেই, যাদের ম্যাপ ডাউনলোড নেই কিচ্ছু করার নেই। এই প্লেয়ারটা আবার হঠাৎ কোথা থেকে এলো? ম্যাপটা আমি জানি যে সব ডাউনলোড ছিল, সো যার ম্যাপ ডাউনলোড নেই তাকে চলে যেতে হবে স্পেক্টেটিং সিটে, এন্ড আমরা ডিলে না করে আমাদের পরবর্তী ম্যাচ শুরু করে দিব। লেটস গো। সো আজকে 4টা ম্যাচ হবে, এন্ড আমরা দ্রুত আজকে ম্যাচগুলো শেষ করার চেষ্টা করবো, এন্ড লেটস সি আজকে হচ্ছে কি কারা চ্যাম্পিয়নশিপের গ্লোরিটা ছিনিয়ে নেয়। লাইভ স্ট্রিমে এখনো ভালোই ডিলে আছে, এখনো আমার রুম যে আমি ম্যাচ করছি 4 মতো দেখাচ্ছে। সো প্রথম ম্যাচ শেষ হলো, এক্সিডেন্টের ওপি একটা বুইয়া পেলাম আমরা, অ্যান্ড দ্য সিনারিও হ্যাজ চেঞ্জ, দ্য ম্যাপ হ্যাজ চেঞ্জ, অ্যান্ড দ্য লোকেশনস হ্যাভ চেঞ্জ। সো নিউ স্ট্র্যাটেজি নিয়ে 12টা টিম আবারও আমাদের সেকেন্ড ম্যাচে এন্টার করে ফেলেছে
দেখতে পাচ্ছি স্লট 1 টিম এইচএস কে অলরেডি ইজেক্ট করে ফেলেছে, চুজ করে ফেলেছে মথ হাউসকে অ্যাজ দ্য ড্রপ লোকেশন। এলজি9 এক্স কে দেখতে পাচ্ছি এই মুহূর্তে এখনো ইজেক্ট করেনি তারা, দেখা যাক কোন দিকে এগিয়ে যায়। ডেমন মুসকে দেখতে পাচ্ছি এখানে, সো দে স্টিল হ্যাভেন্ট ইজেক্টেড, বাট টিম সার্কিজম স্লট 4 তারাও কিন্তু অলরেডি ইজেক্ট করে ফেলেছে, এগিয়ে যাচ্ছে মেবি মার্বেল ওয়ার্কসের দিকে, রাইট? ইয়েস, মার্বেল ওয়ার্কসের দিকে এগিয়ে যাচ্ছে তারা। স্লট 5 এ দেখতে পাচ্ছি টিম এনএক্সটি স্পোর্টস নাকি এটা, হ্যাঁ এনএক্সটি স্পোর্টস তিনটা প্লেয়ার নিয়ে এন্টার করেছে, এগিয়ে যাচ্ছে এমটি ভিলার দিকে, নট ব্যাড। স্লট 6 এখানে মথ হাউসে ফাইটে এনগেজ হয়ে পড়েছে টিম রাইনো স্পোর্টস। ভাই রাইনো স্পোর্টস অলওয়েজই হচ্ছে গিয়ে ড্রপ ফাইট এনগেজ হয় এন্ড প্লেয়ার লুজ করে, এন্ড হিয়ার উই গো দা এইসেস এই জায়গায় ফার্স্ট টিম ওয়াইপ আউট দিয়ে ফেললো, যেখানে প্রথম ম্যাচে তারা ফার্স্ট টিম ওয়াইপ আউট ছিল, এন্ড এই জায়গায় তার ড্রপ ফাইটে একটা টিমকে পুরোপুরি শাট ডাউন করে ফেলেছে। ওয়ে টু গো, ওয়ে টু কাম ব্যাক। সো 4 কিল পয়েন্টস ড্রপ ফাইটে, একটা ম্যান পাওয়ার লুজ, বাট সেটাকে শীঘ্রই রিভাইভ করে ফেলবে তারা, নো ওয়ারিস। অ্যান্ড লেটস গো। এদিকে ওকে থার্ড প্লেয়ার এই জায়গায় নকডাউন, সো এই জায়গায় ফাইট কন্টিনিউস। অ্যান্ড এই জায়গায় হচ্ছে গিয়ে টিম সার্কিজম, লেটস গো। টিম সার্কিজম কিন্তু এই মুহূর্তে কাছাকাছি লোকেশনে ল্যান্ড করেছে মথ হাউসের কাছাকাছিতে। সামিউলার হচ্ছে গিয়ে এইচপি খুবই লো, ফোর্থ প্লেয়ার আছে স্যান্টেল। ওকে এত স্প্লিট ভাবে খেলছে কেন টিম সার্কিজম? ওকে, সো এটা বিপজ্জনক হতে পারে, দেখা যাক কি হয়। অ্যান্ড ব্যাড লাক ফর টিম রাইনো স্পোর্টস, তাদের গেম তাদের হচ্ছে গিয়ে লাকটা ফেভার করেনি প্রথম ম্যাচে, দেখা যাক কি হয় পরবর্তী ম্যাচগুলোতে। এদিকে লাস্ট ওয়ার্নিংও কিন্তু সেন্ট্রালের এদিকে থেকে রোটেশনে নিতে দেখতে পাচ্ছি তাদের থার্ড প্লেয়ারকে। অলরেডি স্ট্রাইকস কিন্তু একা সার্ভাইভ করছে, তিনটে ম্যান পাওয়ার লুজ করে ফেলেছে, রেস সিকিউর করতে পেরেছিল 1 কিল পয়েন্ট। দেখা যাক ম্যান পাওয়ার রিগেইন করার সুযোগ তাকে দেওয়া হয় কি না। দেখতে পাচ্ছি এখানে আলফা ররকে 1 কিল সিকিউর করে ফেলেছে। অ্যান্ড এক্সটিজেড স্পোর্টসকে দেখতে পাচ্ছি আমাদের ফার্স্ট ম্যাচের বুইয়া চ্যাম্পিয়ন্স চলে এসেছে এখানে স্কাই লজে। অ্যাটার্নাল এলিমেন্টস ফর্জে আছে, সো ভাই বা পুরগেটরিতে অ্যাটার্নাল এলিমেন্টস ভার্সেস এক্সটিজেড স্পোর্টসের সেই লেজেন্ডারি ফাইট আমরা মেবি আবারও দেখতে যাচ্ছি, বিকজ রেগুলার যে ট্যুরে বা যে হচ্ছে গিয়ে টুর্নামেন্টে এক্সটিজেড এবং হচ্ছে গিয়ে অ্যাটার্নাল এলিমেন্টস হচ্ছে গিয়ে খেলবে, সেখানে ডেফিনেটলি পুরগেটের ম্যাপে ফর্জ এবং হচ্ছে গিয়ে স্কাইলজে এই লোকেশন তারা ল্যান্ড করবে, অ্যান্ড তাদের একটা ফাইট অবশ্যই হয়। সো দেখা যাক আবারও হয় কিনা আজকে। অ্যান্ড অনেকদিন পর সেম লবিতে এক্সটিজেড এবং অ্যাটার্নাল এলিমেন্টস। সো গ্রুপ ম্যাচে মেবি এক্সটিজেড গ্রুপ 1-এ ছিল, 2-তে ছিল অ্যাটার্নাল এলিমেন্টস। দেখা যাক এদিকে এমওয়াইটি বয়েজ, আমরা এমওয়াইটি বয়েজকে একটু দেখতে চাই, বিকজ এমওয়াইটি বয়েজের হচ্ছে কি সেকেন্ড টিম ওয়াইপআউট ছিল প্রথম ম্যাচে, সো 3 কিলের সাথে তারা আর্লি শাটডাউন হয়ে গেছিল। দেখা যাক এই ম্যাচে তারা কি করতে পারে। এদিকে স্লট 6 পুরোপুরি শাটডাউন, স্লট 5 এনএক্সটি স্পোর্টসও পুরোপুরি শাটডাউন হয়ে গেছে 0 কিলের সাথে, ব্যাড লাক। সো 35 players are alive all over the map. টিম সার্কিজমকে দেখতে পাচ্ছি 1 কিলের সাথে এগিয়ে যাচ্ছে, দুটো ম্যান পাওয়ার লুজ করেছে। দেখতে পাচ্ছি ডেমন মুসকে 3 কিল পয়েন্টস সিকিউর করেছে মিৎসুহা এই জায়গায় হচ্ছে কি 3 কিল পয়েন্টসের সাথে এগিয়ে যাচ্ছে টিম এলজিনেট এক্স কে দেখতে পাচ্ছি 3 কিল পয়েন্টসের সাথে আছে স্লট 1 এ টিম এইসেস। এন্ড এই মুহূর্তে এইসেস কিন্তু দুর্দান্ত কিল সিকিউর করে ফেলেছে, 6 কিল পয়েন্টস অলরেডি সিকিউরড। এন্ড তাদের সাথে ফাইটে এখানে এনগেজ ছিল মেবি স্লট 4, হ্যাঁ স্লট 6 টিম রাইনো স্পোর্টস এবং স্লট হচ্ছে সার্কিজম, টিম সার্কিজম তাদের সাথে ফাইট এনগেজ ছিল। এন্ড টিম সার্কিজম ওই লোকেশনে ল্যান্ড করেছিল, সো ওই জায়গায় দুটো ম্যান পাওয়ার তারা লুজ করেছিল, বাট টিম সার্কিজম তাদের ম্যান পাওয়ারগুলো রিগেইন করে ফেলেছে। এদিকে এলজি9 এক্স এবং ডেমন মুসকে ফাইটে এনগেজ দেখতে পাচ্ছি কিল ফিডে, এমটি বিলাতে মেবি তাদের ফাইট হচ্ছে। এদিকে মিৎসুহা এদিকে 3টা কিল সিকিউর করেছে, ফার্স্ট প্লেয়ার ডন হ্যাজ বিন এলিমিনেটেড। এন্ড এলজি9 এক্স এমটি বিলাতে সেকেন্ড প্লেয়ার এই ম্যাচ থেকে কি ইস্যু? ওকে, no, everything is okay right now. And Eternal Elements 4 kill points কিন্তু সিকিউর করে ফেলেছে LG9 X and Eternal Elements এখন পর্যন্ত ফাইট এনগেজ হয়নি। ফর্জ থেকে চলে এসেছে ক্যাম্প সাইডে। এন্ড এক্সিজেড কোথায়? এক্সিজেড কি ফর্জে এসেছে? ইয়েস, ফর্জে এসেছে তারা ভাই। এক্সিজেড কিন্তু এটারনাল এলিমেন্টসের দিকে এগিয়ে যাচ্ছে। এন্ড ভাই আমার প্রেডিকশনটা সত্যি হতে যাচ্ছে মেবি, ইফ এক্সিজেড finds out the location of Eternal Elements, and অনেকদিন পর এই লেজেন্ডারি ফাইট আমরা হয়তো দেখতে যাব। অলরেডি আর্সেনাল খুলে ফেলেছে, এন্ড
মেবি এক্সটিজেড বুঝে গিয়েছে এখানে স্কোয়াডের অবস্থান আছে। দেখা যাক তারা সেদিকে এগিয়ে যায় নাকি এই জায়গা থেকে অন্যদিকে রোটেশন নেয়। দেখতে পাচ্ছি স্লট 9-এ আলফা ররের নিশানের দুর্দান্ত স্নাইপিং এর প্রদর্শন আমরা দেখতে পেয়েছিলাম প্রথম ম্যাচে 11 কিল পয়েন্টসের সাথে মেবি 4th বা 5th প্লেসমেন্টের মাত্র 4th মেবি যদি আমার মনে পড়ে 4th প্লেসমেন্টের সাথে হচ্ছে তারা প্রথম ম্যাচ সম্পন্ন করেছিল। অ্যান্ড টোটাল টিমে মনে হয় দুর্দান্ত কিল পয়েন্ট ছিল, টোটাল আমার মনে নেই, বাট স্নাইপারের দুর্দান্ত পারফরমেন্স ছিল, এটা এতটুকু আমার মনে আছে। সো দেখা যাক এই ম্যাচে কি হয়। অলরেডি ডাবল স্নাইপার তার হাতে দেখতে পাচ্ছি BSK 94 অ্যান্ড M2B। দেখা যাক দুর্দান্ত স্নাইপিং এর পারফরমেন্স এই ম্যাচে পাই কিনা। দেখতে পাচ্ছি স্লট 8-এ টিম লাস্ট ওয়ার্নিং এর লাস্ট প্লেয়ার হচ্ছে গিয়ে এখনো নিজের টিমমেটদেরকে রিভাইভ করার সুযোগ পায়নি। ভাই কি হচ্ছে এই জায়গায়। 37 players are alive all over the map। লাম্বার মিলে দেখতে পাচ্ছি MYD বয়েজকে। সো লেটস hope good for all the team। এদিকে ডেমন মুভ 3 কিল পয়েন্ট সিকিউর করে ফেলেছে। আলজিয়ান অ্যাটাক্স 4 কিল পয়েন্টের সাথে এমটি বিলাতে অবস্থান করছে। টিম এইসেস এই মুহূর্তে 6 কিল পয়েন্টস নিয়ে এগিয়ে যাচ্ছে নেক্সট সার্কেলের দিকে। দেখতে পাচ্ছি আলজিয়ানকে 4 কিল পয়েন্টস। ওকে দেখা যাক এখানে কি ফাইট এখনো হচ্ছে। এমটি বিলাতে কি এখনো ফাইট হচ্ছে। লাস্ট ওয়ার্নিং এর প্লেয়ার ভাই সেন্ট্রাল সে এখনো এগিয়ে যাচ্ছে না কেন। সেন্ট্রালে কোন প্লেয়ার আছে? ক্যাম্প সাইডে এখনো এক্সটিজেড আর্সেনাল লুট করতে পেরেছি, যে আর্সেনাল এই মাত্র লুট করে বেরিয়ে গেছে এটারনাল এলিমেন্টস। ওকে এটারনাল এলিমেন্টসকে মেবি ফলো করছে এক্সটিজেড। মেজবা রাফি, ইয়েস মেজবা রাফি কোথায়? এক্সটিজেড মেজবা নাকি? আচ্ছা and এদিকে হচ্ছে কি এটারনাল এলিমেন্টস কি ফাইট এনগেজ? ইয়েস এটারনাল এলিমেন্টস ইজ এনগেজড ইন ফাইট অলরেডি। এদিকে এমওয়াইটি কি হাসিকে নক করলো। ওকে ইয়েস এমওয়াইটি ভার্সেস এটারনাল এলিমেন্টস এর দুর্দান্ত ফাইট ওদিক থেকে এক্সটিজেড কিন্তু রোটেশন দিচ্ছে এন্ড এমওয়াইটি এই জায়গায় 3টে ম্যান পাওয়ার লুজ করে ফেলেছে। এমওয়াইটি আবরার is trying to play safe। XYZ জিন্দাবাদ। XYZ নাকি XTZ by spelling mistake। আচ্ছা যাই হোক, সো এদিকে এক্সটিজেড এদিকে হচ্ছে থার্ড পার্টি করে দুর্দান্ত সুযোগ আছে এন্ড ওয়াল দিয়ে আস্তে আস্তে কিন্তু এগিয়ে যাচ্ছে। ওকে ফাইট শুরু হয়ে গেছে অলরেডি। এক্সটিজেড মিমিক্রি হ্যাজ বিন নকড ডাউন হিয়ার বাই এটারনাল এলিমেন্টস এন্ড এক্সটিজেড ভার্সেস এটারনাল এলিমেন্টস এর সেই লেজেন্ডারি ফাইট অলরেডি শুরু হয়ে গেছে। তানজিদ এই জায়গায় হয়ে গেছে নক ডাউন, বাট ম্যাড ম্যাক্স এর দুর্দান্ত হচ্ছে গিয়ে স্নাইপিং কিল করে ফেলেছে একটা secured and নিজের টিমমেটকে সাপোর্ট দেওয়ার চেষ্টা। ফ্লুক্সো হ্যাজ বিন নকড ডাউন হিয়ার। এক্সটিজেড হচ্ছে গিয়ে ওপরের দুর্দান্ত স্নাইপিং। এদিকে ব্লেডস হ্যাজ বিন নকড ডাউন বাই দুটো প্লেয়ার দুটো স্কোয়াডে এক অপরকে ভালো কম্পিটিশন টক্কর দিচ্ছে এই জায়গায়। অ্যান্ড এখানে ওপর আরো একটা কিল সিকিউর হতে দেখতে পাচ্ছি। 3টে ম্যান পাওয়ার হারিয়ে ফেলেছে এটারনাল ম্যাড ম্যাক্স অ্যান্ড সামনে থেকে আবারও একটা প্রেশার ভেন্ডিং এর দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা, বাট আই ডোন্ট থিঙ্ক তাকে সেদিকে এগিয়ে যেতে দেওয়া হবে। সো এক্সটিজেড মেবি ফুল তাদেরকে হচ্ছে কি লাস্ট প্লেয়ারকে চেজ করার চেষ্টা করছে। রিভাইভ করে ফেলা হয়েছে এক্সটিজেড মিমিক্রিকে এন্ড এটারনাল ম্যাড ম্যাক্স এই মুহূর্তে সেভ করার চেষ্টা করছে। ওয়াল দিয়ে এগিয়ে যাচ্ছে আবারও তাদের ড্রপ লোকেশন পর্যায়ের দিকে পিছন থেকে ফুল প্রেশার এন্ড শেষ পর্যন্ত এক্সটিজেড এর কাছে ফুল স্কোয়াড শাটডাউনস। লেটস গো। সো এমওয়াইটি সাথে এটারনাল এলিমেন্টস এর দুর্দান্ত ফাইট আমরা দেখতে পেয়েছিলাম, বাট এমওয়াইটি হ্যাজ সার্ভাইভড দেয়ার বিকজ এমওয়াইটি আবার হচ্ছে গিয়ে লং একটা ডিস্টেন্সে হচ্ছে গিয়ে ছিল এন্ড এমওয়াইটি আবার স্টিল টেকিং রোটেশনস হিয়ার অ্যান্ড এক্সটিজেড স্পোর্টস এই জায়গায় ফুল স্কোয়াডকে ওয়াইপ আউট করে সিকিউর করে ফেলেছে 4 কিল পয়েন্টস। নট ব্যাড। এন্ড এটারনাল এলিমেন্টস এর 4 কিল পয়েন্টস আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। স্লট 12 এ দেখতে পাচ্ছি টিম ডিফিটকে লাস্ট ওয়ার্নিং আছে এখানে। লাস্ট ওয়ার্নিং এর লাস্ট প্লেয়ার ক্রাইস এখনো টিমমেটদেরকে রিভাইভ করতে পারেনি। ভাই এত ডিলে হলে কেমন হবে? ওকে আই থিঙ্ক ভাই সামনে তো হচ্ছে গিয়ে টোকেন আছে। দেন হোয়াট ইজ হি ওয়েটিং ফর? কি টোকেন ছিল নাকি M4A1 ছিল? ওকে আই ডোন্ট নো। যাই হোক এদিকে টিম ডিফিটকে আমরা কিল ফেটে দেখতে পেয়েছি। টিম ডিফিটের জায়গায় ক্যাম্প সাইডে ফাইটে এনগেজ এন্ড এই জায়গায় ছিল এক্সটিজেড। ডিফিট ভার্সেস এক্সটিজেড এই জায়গায় একটা দুর্দান্ত ফাইট এন্ড লেটস গো। এক্সটিজেড ভার্সেস টিম ডিফিটের দুর্দান্ত ফাইট এন্ড এদিকে হচ্ছে কি মেজবা এলিমিনেট হয়ে গিয়েছে এন্ড দেখা যাক কি হয়। টিম ডিফিট ভার্সেস এক্সটিজেড মিমিক্রির দুর্দান্ত হচ্ছে গিয়ে স্কাইলার ইউজবার সাইড থেকে আবার একটা প্রেসার লং থেকে প্রেসার দিচ্ছে তাদেরকে। 4th প্লেয়ার হচ্ছে গিয়ে এখানে
সার্ভাইভ করছে, দেখা যাক রিভাইভ করতে পাই কিনা। ওকে, maybe token এর issue and he will use the launchpad to escape from this location. And এই জায়গায় এই যে যেদিকে সে এই মুহূর্তে রয়েছে নিয়েছে সেই জায়গায় প্রত্যেকটা স্কোয়াড হচ্ছে গিয়ে আসবে, বিকজ লাস্ট সার্কেলটা সেদিকে আছে। আলফা ররকে দেখতে পাচ্ছি 7 পয়েন্টস কিন্তু অলরেডি সিকিউর করে ফেলছে। XTZ এই জায়গায় বিপদের মুখে, এদিকে টিম ডিফিট রোটেশন নিতে নিতে XTZ এর মুখোমুখি। সো এই জায়গায় একটা দুর্দান্ত ফাইট, 3টা ম্যান পাওয়ার বা 3টা প্লেয়ারকে এলিমিনেট করতে পারলেও ফুল স্কোয়াডকে ওয়াইপ আউট করতে পারেনি। সো XTZ is safe for now. MYT is also safe for now, but MYT Abra has been eliminated and তাদের দুর্দান্ত রাশার MYT বানি এই মুহূর্তে রিভাইভ পেয়ে গিয়েছে। এন্ড MYT বানিকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে 0 কিলের সাথে MYT খুব একটা কিল সিগার করতে পারেনি, খুব একটা কোনো কিলই সিগার করতে পারেনি সেকেন্ড ম্যাচে। সো এই মুহূর্তে প্লেসমেন্ট পয়েন্টটাই সবকিছু তাদের জন্য। দেখা যাক বানি নিজের টিমের জন্য কতটুকু প্লেসমেন্ট পয়েন্টটা সিকিউর করতে পারে, কতক্ষণ সার্ভাইভ করতে পারে 22 প্লেয়ার্সের মাঝে থেকে। এন্ড এদিকে টিম সার্কিজমকে দেখতে পাচ্ছি 0 এক কিল সিকিউর করেছে। ফোর্থ প্লেয়ার ইউইজ জ্যাক আছে এই মুহূর্তে স্লট 3 নম্বরে দেখতে পাচ্ছি সাজিদকে। ফার্স্ট প্লেয়ার সামিউ হ্যাজ বিন নকড ডাউন হিয়ার এন্ড তার সাথে ফাইটে এনগেজ কি ডিফিট, আই থিংক ইট ইজ ডিফিট না হলে এটা কারা হতে পারে। এদিকে হচ্ছে গিয়ে ক্যাম্প সাইডের দিকে রোটেশন নিতে দেখতে পাচ্ছি আলফা ররকে। এন্ড এই জায়গায় ফাইট হওয়ার সম্ভাবনা, ডিফিট ভার্সেস আলফা রর, ওপি একটা লেজেন্ডারি ফাইট হবে। এন্ড বাই দ্য ওয়ে লাইভ স্ট্রিমে কি সবকিছু ঠিকঠাক শোনা যাচ্ছে কি? ওকে, সাউন্ড তো ঠিকঠাকই শোনা যাচ্ছে। ডাউন এক্সটেজের লাস্ট প্লেয়ার এখনো ফোর্থ প্লেয়ার সার্ভাইভ করছে। ব্যান্ডিং এর দিকে চুপি চুপি পায়ে গিয়ে যাওয়া, বাট সাইড থেকে কিছু স্নাইপিং করছে ভাই। Okay, will he be able to revive his teammates? Okay, Mezba has been revived here. দেখতে পাচ্ছি স্লট 9 এর টিম আলফা ররকে অলরেডি এই জায়গায় তার রোটেশন নিচ্ছে। এইচ ভালোই লুজ করে ফেলেছে প্রত্যেকটা প্লেয়ার, বাট ফাইট স্টিল গোজ অন। ওপি একটা হেডশটের মাধ্যমে তাবিদ নক করে ফেলেছে স্নাইপার নিশানকে। ভাই সাহাব, হোয়াট এ টাইমিং। এন্ড এই জায়গায় আলফা রর হারিয়ে ফেলেছে তিনটা ম্যান পাওয়ার। 19 players are alive all over the map. Third player Nishan is going to finish and it's finally 7 element over your path. And yes, full squad shutdowns, 17 players remain all over the map. XTZ Mezbag দেখতে পাচ্ছি দুর্দান্ত G9X এর একটা প্লেয়ারকে হায়ার গ্রাউন্ডের একটা হচ্ছে কি বেনিফিট বা হচ্ছে গিয়ে সুবিধা নেওয়ার চেষ্টা। মেজবাই জায়গায় একটা কিল সিকিউর করে ফেলেছে হায়ার গ্রাউন্ড থেকে, নাইস, নট ব্যাড। এদিকে ফোর্থ প্লেয়ার কোথায় যাচ্ছে? ফোর্থ প্লেয়ার ওকে ইজ ট্রাইং টু প্লে সেফ। রিভাইভাল পয়েন্ট কিন্তু এই মুহূর্তে রিভাইভ করার কোনো সুযোগ নেই। টপ 10 এ আমরা চলে এসেছি। ওকে, লাস্ট ওয়ার্নিং এর লাস্ট প্লেয়ার LWX সে একটা সার্ভাইভ করছে। এন্ড এই মুহূর্তে কি লাম্বার মিলের হচ্ছে রুফটপে ভাই এই জায়গায় সে কতক্ষণ সার্ভাইভ করবে? He should get out from there. টিম সার্কিজমকে দেখতে পাচ্ছি ফার্স্ট প্লেয়ার হ্যাজ বিন লুজ। এদিকে ইউই জ্যাকের দুর্দান্ত নকডাউন ইউজিং AC-AD। সাজিদকে কিন্তু ড্যামেজ দেওয়া হচ্ছে সাইড থেকে। দেখা যাক কি হয়। টপ 10 বাই LG9X 8 কিল পয়েন্টসের সাথে শাটডাউন। ডেমন মুভস 4 কিল পয়েন্টসের সাথে শাটডাউন। টিম NXT তো শুরুতে শাটডাউন। রাইনো সেম সিচুয়েশন, 1 কিলের সাথে শাটডাউন। MYT 0 কিলের সাথে শাটডাউন। ব্যাড লাক। দেখতে পাচ্ছি লাস্ট ওয়ার্নিং এর লাস্ট প্লেয়ার এখন সার্ভাইভ করছে জোনে। XTZ মেজবা সেও একটা হায়ার গ্রাউন্ডে একটা পজিশনে আছে, দুর্দান্ত একটা লোকেশনে। দেখা যাক কতক্ষণ সার্ভাইভ করতে পারে এই জায়গায়। টিম ডিফিটের কিন্তু হচ্ছে কি ম্যান পাওয়ার দিক থেকে পাল্লাটা ভারী এই মুহূর্তে। সো এখন পসিবিলিটিস আছে টিম ডিফিটের এই জায়গায় পুইয়েটা নিয়ে যাওয়ার, বাট বলতে সেকেন্ড প্লেয়ার হ্যাজ বিন এলিমিনেটেড। সো সিচুয়েশন রাইট নাও দাঁড়িয়েছে 3 ভার্সেস 1। বেঁচে আছে টিম XTZ এর লাস্ট প্লেয়ার নাকি ভাই মেজবা এখনো বেঁচে আছে। এন্ড হিল পিস্তল দিয়ে উপর থেকে প্রেসার দেওয়ার চেষ্টা। জোন ফেভারে নেই, সো আস্তে আস্তে নেমে যাচ্ছে সে। দেখা যাক। এন্ড জোন হ্যাজ স্টার্টেড টু শ্রিঙ্ক এন্ড মেজবাকে এগোতে পারবে সামনের দিকে। সামনে কিন্তু দুর্দান্ত ফাইট, 3 ভার্সেস 3 একটা দুর্দান্ত ফাইট হচ্ছে। টিম সার্কিজম ভার্সেস ডিফিট। এন্ড এদিকে হচ্ছে সার্কিজমের সাথে কি দেখেন পড়ে গিয়েছে নিচে। দেখা যাক নিজেকে সেভ করতে পারবে কিনা। হিল ইউএভি এর দুর্দান্ত ইউজ। সেকেন্ড প্লেয়ারের দুর্দান্ত নকডাউন। দুটো প্লেয়ার টিম ডিফিটের এই জায়গায় নকডাউন। ফোর্থ প্লেয়ার নাথিং এর মধ্যে ফাইট কন্টিনিউস।
প্রোগ্রাম দিয়ে ভালো ড্যামেজ এন্ড সাইড থেকে প্রেসার এন্ড শেষ পর্যন্ত টিম সার্গেজাম ডিফিটকে করে ফেলেছে শাটডাউন and situation 3 versus 1 last player surviving from XTZ XTZ এর last player fight কি নিবে okay he tried to eliminate himself this zone but এদিকে সার্গেজাম সে লাস্ট পিকটা নিয়েও শেষ পর্যন্ত বুয়েটা ছিনিয়ে ফেলেছে লেটস গো ওকে সেকেন্ড প্লেয়ার কি ব্যাক দিয়ে দিল আচ্ছা যাই হোক সো উইদাউট মেকিং এনি মোর ডিলে আমরা হচ্ছে গিয়ে দ্রুত স্ক্রিনশটস নিব অ্যান্ড চলে যাব আমাদের পরবর্তী ম্যাচে সো ওয়ে টু গো নাইস গেম প্লে নাইস ডমিনেশন বাট এক্সট্রা অর্ডিনারি আসলে সেকেন্ড ম্যাচ কিছু পাইনি আমি বিকজ প্রত্যেকটা টিমের অ্যাভারেজ একটা পারফরমেন্স ছিল অ্যান্ড কিল পয়েন্টগুলো খুবই কাছাকাছি সো এক্সট্রা কোনো বা অতিমাত্রার কোনো কিল সেকেন্ড ম্যাচে পাইনি ফার্স্ট ম্যাচে ছিল সো দ্য মেইন ডিফারেন্স উইল ক্রিয়েট ইন দ্য সেকেন্ড ম্যাচ ইজ উইল বি প্লেসমেন্ট পয়েন্টস দেখা যাক কি হয় এদিকে আমি দেখতে পাচ্ছি ইন ম্যাপ ডাউনলোড নেই রূপম ভাই এর BDS I don't know সো রিমুভ করবো না আমি হচ্ছে স্পেক্টেবল সিটে বসিয়ে দিব অ্যান্ড আশা করি বাকি প্রত্যেকের হচ্ছে গিয়ে ম্যাপ ডাউনলোড আছে সো ইয়েস আই থিঙ্ক উই আর গুড টু গো অ্যান্ড উইদাউট মেকিং এনি মোর ডিলে আমরা মেবি আমাদের পরবর্তী ম্যাচ ওকে রূপম ভাই আবার বসিয়ে গেছে ওকে কোনো সুযোগ নেই অ্যান্ড আমরা হচ্ছে পরবর্তী ম্যাচ শুরু করে দিব লেটস গো ভাই আইসমে এখনো দেখাচ্ছে আমি স্ক্রিনশট নিচ্ছি ভাই সাও লাইভ স্ট্রিম তো ভালোই ডিলে দেখে তো আর কিছু বলে কেন যে স্ট্রিম স্নাইপিং সার্ভিস স্ট্রিমিং very possible I really don't know And here we go, our third match starts and নতুন আরেকটা সিনারিও নতুন ম্যাপে আমরা আবার চলে এসেছি 12টা টিম এন্টার করে ফেলেছে তাদের টিম নিয়ে দেখা যাক কালাহারিতে গেম চেঞ্জিং কোনো কিছু আমরা দেখতে পাই কিনা ফুল ক্যাটাগরিতে তো আমরা খুব একটা হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি কিছু আমরা দেখতে পাইনি মেইনলি আমার চোখে পড়েনি বেসিক্যালি তো দেখা যাক এই ম্যাচে সেরকম কিছু হয় কি না wait a minute okay so এই মুহূর্তে অলরেডি এমআরটি বয়েজ ইজেক্ট করে ফেলেছে ফাউন্ডেশনের দিকে এগিয়ে যাচ্ছে দা এইসএস কে দেখতে পাচ্ছি কাওয়ান পোস্ট কে চুজ করে ফেলেছে অ্যাজ দ্য ড্রপ লোকেশন এলজি9 এক্স কে দেখতে পাচ্ছি এখানে স্লট 2 তে এলজি9 এক্স তারা এগিয়ে যাচ্ছে এই মুহূর্তে স্টোন রাইজের দিকে ওকে সো স্টোন রাইজ এই জায়গায় একটা দুর্দান্ত ফাইট হওয়ার একটা পসিবিলিটিস আছে দেখা যাক কি হয় দেখতে পাচ্ছি স্লট 3 তে ডেমন মুস এই জায়গায় স্ট্রাইন্স ফাইটিং এগেইনস্ট অলরেডি তাদের ফার্স্ট প্লেয়ার নক ডাউন এন্ড এদিকে হচ্ছে গিয়ে ওকে একটা কিল সিকিউর করলো তারা ডাবল ব্যাকটার নিয়ে এখানে বসে আছে মিস সুহা এন্ড দেখা যায় এদিকে স্লট 5 সান্টা ক্যাটরিনা এদিকে আছে টিম NXT তিনটা প্লেয়ার নিয়ে এন্টার করেছে এন্ড অলরেডি একটা প্লেয়ার হারিয়েও ফেলেছে টিম এদিকে স্লট 6 এ দেখতে পাচ্ছি টিম এটা হচ্ছে কি রাইনো স্পোর্টস এর একটা প্লেয়ার এম্পায়ার 909 এর হচ্ছে দুর্দান্ত ড্যামেজ বাট এখানে কি থেকে স্কোর করতে পারবে ডাবল ভেক্টর ভার্সেস শটগান এন্ড 9 মিস টাইম প্লে সেভ পারমানেন্ট কভারের ভিতর থেকে ফাইট করতে চেষ্টা ডাবল ভেক্টরের সামনে মাউন্টেন হয়ে গেছে ফার্স্ট প্লেয়ার এআরপি সাইকো এন্ড এই মুহূর্তে নাদিম ওয়ান শটার নিয়ে এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে পারবে কি অস্কার দুর্দান্ত ইউজ এন্ড করে ফেলেছে কেয়ার কে এলিমিনেট সো ভাই 2 ভার্সেস 3 এর একটা দুর্দান্ত ফাইট আমরা এখানে দেখতে পেলাম টিম NXT ভার্সেস রাইনো স্পোর্টস এন্ড নাদিমের এখানে একটা কিল সিকিউর হয়ে গেছে এন্ড এই জায়গায় আরো একটা প্লেয়ার আছে সেটা কি জানে অলরেডি 1 ভার্সেস 1 একটা ফাইট বকুম নিয়ে অলরেডি শর্টে কিন্তু এন্টার করে ফেলছে 9 এর উপর এন্ড এদিকে নিজেকে হিল করার সুযোগ দেওয়া হয়নি এন্ড এই ভাই দুর্দান্ত লকডাউন হোয়াট
What was that shot, bro? Insane. And এই জায়গায় ভাই তিন ফুল স্কোয়াডকে শাট ডাউন করে দুটো কিল সিকিউর করে ফেলেছে নাদিম। নাদিম তো রাইট? ইয়েস নাদিম। ভাই দুটো প্লেয়ার এন্টার করেছে এন্ড এই একটা প্লেয়ারই ফুল স্কোয়াডকে শাট ডাউন করে দিল। ওকে, ফুল স্কোয়াড না, দুটো কিল। সো দুজন প্লেয়ার তার সাথে ফাইট এনগেজ হয়েছিল। এদিকে দেখতে পাচ্ছি টিম সার্কিজমকে, শ্রাইনসে মেবি ভালোই ফাইট চলছে তাদের সাথে। ডেমন মুসকে দেখতে পাচ্ছি লাস্ট প্লেয়ার সার্ভাইভিং অ্যালোন রাহুল। দেখা যাক কি হয়। এদিকে দেখতে পাচ্ছি স্লট 2 তে টিম আলজিনাইট এক্সকে স্টোন রাইজ এই মুহূর্তে লুট করতে বিজি, এগিয়ে যাচ্ছে এই মুহূর্তে, রোটেশন নিচ্ছে সেন্ট্রা ক্যাটরিনার দিকে। এন্ড ভাই 4 ভার্সেস 2 একটা ফাইট এই জায়গায় হতে পারে এন্ড স্লট 6 এর দুটো প্লেয়ার এই জায়গায় হয়ে যেতে পারে এলিমিনেট বা শাটডাউন। দেখা যাক কি হয়। আলজিনাইট এক্স সেই দিকে এগিয়ে যাচ্ছে। এইসেসকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে কমান্ড পোস্টে। ওকে, নট ব্যাড। এইসেস এই মুহূর্তে লুট করতে বিজি। এন্ড এদিকে হচ্ছে গিয়ে স্লট 9 এ দেখতে পাচ্ছি আলফা ররকে। আলফা রর 4th প্লেয়ার সামির, এইচপি কিন্তু ভালোই লো। দেখতে পাচ্ছি এটারনাল এলিমেন্টস অলরেডি একটা কিল সিকিউর করে ফেলেছে তাদের আইজিএল তানজিদ। এন্ড ওকে, দেখা যাক কনফাইনমেন্ট থেকে এই মুহূর্তে তারও এগিয়ে যাচ্ছে সেন্ট্রা ক্যাটরিনার দিকে। ব্রো নো। সো কনফাইনমেন্ট থেকে লুট করে সেন্ট্রা ক্যাটরিনার দিকে তারও এগিয়ে যাচ্ছে। সো ভাই স্যান্ডউইচ হয়ে যেতে পারে এই মুহূর্তে স্লট 6। I'm talking about team Rhino Sports, and Rhino Sports এর উপর ফুল স্কোয়াড মেবি অলরেডি রাশ করে ফেলেছে। লং ডিস্টেন্স থেকে হচ্ছে গিয়ে অ্যালজিনাইট এক্স প্লেয়াররা হচ্ছে প্রেসার ক্রিয়েট এন্ড ফুল স্কোয়াডকে করে ফেলেছে, ফুল স্কোয়াড না ফুল টিমকে করে ফেলেছে শাটডাউন। এন্ড এই মুহূর্তে Rhino Sports again shutdowns with 2 kill points. এন্ড এই মুহূর্তে আবারও একটা 4 ভার্সেস 4 সিচুয়েশন তৈরি হতে যাচ্ছে সেন্ট্রা ক্যাটরিনাতে, বিকজ অ্যাটেন্ডার এলিমেন্টসও এই জায়গাতে এন্টার করছে। ইয়েস, অলরেডি স্পট করে ফেলেছে মেবি অ্যাটেন্ডার এলিমেন্টসের প্লেয়াররা অ্যালজিনাইট এক্স প্লেয়ারদের। এন্ড এদিকে লাস্ট ওয়ার্নিং ও পুরোপুরি শাটডাউন হয়ে গেছে 2 কিলের সাথে। ব্যাড লাক। এন্ড বাই 45 ছিল না, 45 থেকে আমরা চলে এসেছি 30 তে ভাই। 15 players has been eliminated. এদিকে AKT Itachi fighting alone from MYT Boys. বানির এই জায়গায় দুর্দান্ত হচ্ছে নক ডাউন, ম্যাক্স 7 দিয়ে নক এন্ড লং ডিস্টেন্স থেকে হচ্ছে একটা কভার হচ্ছে ড্যামেজ। এসি এটি হাতে বানি কি এই জায়গায় নকডাউন বের করতে পারবে। হুকগানের দুর্দান্ত ইউজ করার চেষ্টা। এন্ড ওকে, লেটস গো। বানি ট্রাইং টু প্লে সেফ। ওয়ান শটের একটা ভালো ড্যামেজ কানেক্ট। ভাই এখানে ইন্টারনেটে ভালোই ইস্যু দেখাচ্ছে। আর বা হচ্ছে গিয়ে আলফা ররের সামনে এই জায়গায় হয়ে গিয়েছে এলিমিনেট। সো দেখা যাক 26 প্লেয়ার রিমেন্স। টিম সার্কিজমের হচ্ছে কি 3টা ম্যান পাওয়ার লুজ হয়ে গিয়েছে এই জায়গায়। এন্ড এখন পর্যন্ত ফাইটিং কেস হতে পারেনি এসএস। এদিকে অ্যালজিনাইট এক্স, ওকে অ্যালজিনাইট এক্স মেবি এই জায়গায় এলিমিনেট করে ফেলেছে অ্যাটেন্ডার এলিমেন্টস অনেক প্লেয়ারকে, বাট অ্যাটেন্ডার এলিমেন্টস তাদের ম্যান পাওয়ারগুলোকে রিগেনও করে ফেলেছে। ওয়ে টু গো, ম্যাড ম্যাক্স এই জায়গায় রিভাইভ করে ফেলেছে তাদেরকে। সো এই মুহূর্তে ফ্লুকশো, তানজিদ এবং ব্লিটজও, হ্যাঁ 3টা প্লেয়ারই রিভাইভ পেয়েছে। স্টোন রাইজার এন্ড করছে তারা। এন্ড এদিকে ম্যাড ম্যাক্স হয়ে গিয়েছে এলিমিনেট। বাট স্টোন রাইজের যথেষ্ট টোকেন আছে, সো ভেরি সুন তুড়ি মেরে মেবি তারা রিভাইভ করে ফেলবে তাদের স্নাইপার ম্যাড ম্যাক্সকে। দেখা যাক কি হয়। টিম ডিফিটকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে অবস্থান করছে রিফাইনারিতে, 0 কিল পয়েন্ট। এখন পর্যন্ত কোনো কমব্যাটে এনগেজড হয়নি। এমওয়াইটি বয়েজ দুটো ম্যান পাওয়ার লুজ করে ফেলেছে। এমওয়াইটি আপনার ওয়াজ রিভাইভড বাট হি হ্যাজ বিন এলিমিনেটেড অ্যাগেন। এমওয়াইটি বানিয়ে দুর্দান্ত রাশ ম্যাক্স 7 দিয়ে আলফা রডের সামিকে নক ডাউন। বল দিয়ে জিততে পারছে, কিলটা সিকিউর, পিছন থেকে ড্যামেজ এন্ড আলফা রডের কাছে এমওয়াইটি বয়েজ হয়ে গিয়েছে শাটডাউন। লেট মি চেক দ্য হোয়াটসঅ্যাপ, কার কোনো হচ্ছে কি কোনো কথা আছে কিনা। Okay, so yeah, right now till now everything is okay. And এদিকে আমরা এমওয়াইটি বয়েজকে শাটডাউন হতে দেখতে পাচ্ছি। ভাই এমওয়াইটি এর পারফরম্যান্স খুবই বাজেভাবে ড্রপ করছে এই মুহূর্তে। কি হবে? পরবর্তী লাস্ট একটা ম্যাচ, সেটা ম্যাচ কোনো একটা কামব্যাক দিতে পারবে কি এমওয়াইটি বয়েজ? এদিকে টিম সার্কিজমের সামিও একা সার্ভাইভ করছে জোনে। অ্যান্ড আই থিঙ্ক ইটস টাইম টু শেয়ার মাই লাইভ স্ট্রিম অন মাই প্রোফাইল। লাইভ স্ট্রিমে এখন আমি কোথাও শেয়ার করিনি,
সো যেহেতু লাস্ট একটা ম্যাচের দিকে আমরা চলে এসেছি, ম্যাচ ইজ অলমোস্ট ডান। সো আমি আমার ওকে ওকে ভাই পেজ থেকে পেজে শেয়ার দিচ্ছি। ওকে ওকে আই নিড টু সুইচ মাই প্রোফাইল, ওয়েট। অ্যান্ড এই মুহূর্তে টিম সার্কিজমের হচ্ছে গিয়ে লাস্ট একটা প্লেয়ার সার্ভাইভ করছে। তেমন মোজকে দেখতে পাচ্ছি 0 কিলের সাথে এগিয়ে যাচ্ছে নেক্সট সার্কেলের দিকে। এদিকে নিচে স্লটের অনেকগুলো প্লেয়ার এলিমেন্ট হয়ে গেছে। এক্সিজেডকে দেখতে পাচ্ছি, ভাই এক্সিজেডের গেম প্লে তো দেখাই হচ্ছে না, দেখাচ্ছি না, বিকজ মোস্ট অফ দ্য টাইম দে টেল মি যে নট টু শো, তাদেরকে না দেখাতে। দেখা যাক কি হয়। এক্সিজেড এই জায়গায় 6 কিল পয়েন্টস অলরেডি সিকিউর করে ফেলেছে। এটারনাল এলিমেন্টসকে দেখতে পাচ্ছি 3 কিলের সাথে, অ্যান্ড এদিকে ডিফিট কিন্তু 0 কিল পয়েন্ট নিয়ে এগিয়ে যাচ্ছে। দেখা যাক কি হয়, ডিফিট এই জায়গায় কি করতে পারে। ডিফিট এদিকে এটারনাল এলিমেন্টস 3 কিল পয়েন্ট সিকিউর করে ফেলেছে। স্নাইপার, এদিকে স্নাইপার নাকি কর্ড এটা, আর এদিকে 3টা কিল পয়েন্ট নিয়ে ফুল স্কোয়াড এই মুহূর্তে অবস্থান করছে। Hi Mohin is saying hi. Hello Mohin. What's up? Okay. এক্সট্রিজেড এই জায়গায় দুর্দান্ত ফাইট এনগেজ। ওপো একাই সিকিউর করে ফেলেছে 5 কিল পয়েন্টস। স্নাইপার ভাই, স্নাইপাররা মানে খুবই একটা পারফরমেন্স, মানে যে পারফরমেন্স দেখতে পাচ্ছি কিছু কিছু টিমের স্নাইপারের কাছ থেকে খুবই দুর্দান্ত। দেখা যাক কি হয়। অ্যান্ড স্লট 9-এ আলফা রড অলরেডি এখানে হচ্ছে গিয়ে 5 কিল পয়েন্ট সিকিউরড, নট ব্যাড। রিফাইনার দিকে গিয়ে যেতে দেখতে পাচ্ছি ফাইট মেবি এই জায়গায় আবার শুরু হয়ে গেছে, কোন একটা ক্ল্যাশ এনগেজ। এদিকে টিম সার্কিজম রিগেইন করে ফেলেছে তাদের হারিয়ে যাওয়া ম্যান পাওয়ারগুলোকে। ডেমন মোজকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে 0 কিল পয়েন্ট নিয়ে, তারাও রিফাইনারের মুখেই। দেখা যাক রিফাইনারিতে তারা হচ্ছে এখানে অনেকগুলো স্কোয়াডের অবস্থান, সো এই জায়গায় একটা ফাইট হতে পারে। অ্যালজেন এক্সকে দেখতে পাচ্ছি সিকিউর করে ফেলেছে 6 কিল পয়েন্টস। দ্য এইসেস এই মুহূর্তে 0 কিল পয়েন্ট নিয়ে অবস্থান করছে বে ফ্রন্টের কাছাকাছি। ওকে, নট ব্যাড। অ্যালাইট এর স্নাইপার ভালো। অ্যালাইটের স্নাইপার, ওকে অ্যালাইটের স্নাইপার কি ছিল জানি, আই ফরগট। ওকে, অ্যালাইটের স্নাইপারের আসলে গেম প্লে আমার চোখে পড়ে মেবি, অ্যান্ড তাদের স্নাইপার মেবি হচ্ছে ফারাব, রাইট? হ্যাঁ, 3 কিল পয়েন্ট, ইয়েস অলরেডি 3 কিল পয়েন্টস কিন্তু অ্যালজিনেট এক্সের প্লেয়াররা সিকিউর করে ফেলেছে। দেখা যাক টিম সার্কিজম তাদের 4th প্লেয়ারকে আবারও হারিয়ে ফেলেছে। ফুল ম্যান পাওয়ার মাত্র রিগেইন করলো তারা, বাট দেখা যাক কি হয়। এদিকে আলফা রয়ের স্নাইপার নিশানকে আমরা এখানে দেখতে পাচ্ছি। রিফাইনারিতে অবস্থান তাদের। এক্সিজেড এই মুহূর্তে ভাই এক্সিজেড ফাইট করছে, ভাই ফাইটগুলো দেখাতে পারছি না, বাট ওপর দুর্দান্ত হচ্ছে গেম প্লে। বাট তার হাতে স্নাইপার নেই আজকে, ওয়াই স্নাইপার পাচ্ছে না তারা। ওকে, মেজবাগ এখানে দেখতে পাচ্ছি আছে এখানে তাদের 4th প্লেয়ার। ভাই 4th প্লেয়ারটা হচ্ছে কি বিডি 71 ওকে, আই ডোন্ট নো হু হি ইজ। এন্ড এদিকে এক্সটিজের ওপোকে ভালো ড্যামেজ দিয়ে দেওয়া হয়েছে। এন্ড ওকে, এক্সটিজের ওপো স্নাইপার তুলে ফেলেছে হাতে শেষ পর্যন্ত, সামনে থেকে ভালোই প্রেসার। এন্ড ওকে, এবার মেবি হচ্ছে কি ভাই স্নাইপার ছাড়া যদি 7 কিল হয় তাহলে স্নাইপার হাতে পাবো কি করবে। এন্ড এটারনাল এলিমেন্টস ভাই ডেডলি দুটো স্কোয়াড এখনো সার্ভাইভ করছে, এটারনাল এলিমেন্টস এবং এমওয়াই এক্সটিজেড। ভাই এটারনাল এলিমেন্টস এর যে ফাইটটা ছিল গ্রুপ ম্যাচে, যে ডমিনেশনটা ছিল গ্রুপ ম্যাচে, সেম ডমিনেশনটা আজকে আমরা তো আহামরিভাবে দেখতে পাচ্ছি না, মেবি বিকজ লবি হার্ড। সো গ্রুপ ম্যাচেস লবিগুলো একটু মেবি ইজি ছিল তাদের জন্য, সো দ্যাটস ওয়াই দে ওয়ার এবল টু ডু dominating performances. দেখা যাক ম্যাচে কি হয়। 26 players are alive all over the map. টিম সার্কিজমের 3জন প্লেয়ার এই মুহূর্তে হোল্ড করে খেলার চেষ্টা। ডেমন মোস এই জায়গায় 3টে ম্যান পাওয়ার লুজ করে ফেলেছে। টিএম ডনকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে সামনে এনিমি, এন্ড ফুল স্কোয়াড শাট ডাউন হিয়ার বাই আলফা রড। কিল ফিডে ভাই কোনো টুর খেলতে পারছি না ভাই, কোয়ালিফাই করলে আজকে ফাইনালে আমরা খেলতাম, কি বলবো। দুটো স্কোয়াড আমাদের, দুটো স্কোয়াড একটাও কোয়ালিফাই করতে পারলো না, মানে এর থেকে দুঃখজনক কি হতে পারে।
খেলতে পারছো না, কালকে থেকে রেগুলার স্ক্রিম হবে। অ্যান্ড ভাই একটু বিকালের দিকে তো বললামই, সো পার্সোনাল কথাগুলো এখন লাইভ স্ট্রিম বলতে পারছি না। সো ভাই একটা কথা বলবো, ডোন্ট ডিপেন্ড অন মি। আমি চেষ্টা করি তথ্য নিয়ে যাওয়া, বাট নিজেদের জায়গা থেকেও চেষ্টা করতে হবে, প্র্যাকটিসের উপর থাকতে হবে, আদারওয়াইজ ইটস ইম্পসিবল টু ইমপ্রুভ। অ্যান্ড স্লট ফোর, যাই হোক স্লট ফোরে দেখতে পাচ্ছি এই মুহূর্তে টিম সার্কেজম 3টে ম্যান পাওয়ার আবার লুজ করে ফেলেছে। দেখতে পাচ্ছি এদিকে টিম আলফা ররকে দুর্দান্ত গেম প্লে, 8, 9, 12 কিল পয়েন্টস অলরেডি সিকিউর। অ্যান্ড XTZ এর সাথে কি ফাইটিং গেস তারা, মেবি XTZ এর সাথে ফাইটিং গেস, সাইলেন্ট দি প্রেসার অ্যান্ড আলফা ররের নিশান বাই স্নাইপারকে এলিমিনেট করে ফেললো XTZ। মেজ বাই এই জায়গায় নিজেকে সেফ রাখার চেষ্টা, দেখা যাক কেসি দিয়ে এই মুহূর্তে XTZ মিমিক্রিকে সাপোর্ট দেয়া, অ্যান্ড XTZ মিমিক্রি লঞ্চ প্যাড ইউজ করে নিউ একটা লোকেশনে ল্যান্ড করে ফেলছে। ওকে, নট ব্যাড। অ্যান্ড এই মুহূর্তে XTZ ওপো হ্যাজ বিন রিভাইভড अगेन। দেখা যাক কি হয়। অ্যাড্রেনাল এলিমেন্টসকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে 5 কিল পয়েন্ট সিকিউর করে ফেলেছে অলরেডি। ভাই লাস্ট সার্কেলের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, সার্কেল কিন্তু ভালোই স্ট্রিক হচ্ছে, ভালো ফাইট এখানে তৈরি হচ্ছে। অ্যান্ড এই মুহূর্তে খেলা হচ্ছে না একদমই। অ্যান্ড আলফা রর ওপি ডমিনেশন হিয়ার, 13 কিল পয়েন্ট। সাইড থেকে আবার প্রেসার, ভাই সাইড থেকে আবার কি প্রেসার দিল XTZ ওপুকে, ভাই নামার আগে মেবি এলিমিনেট। XTZ এই জায়গায় 12 কিল পয়েন্ট নিয়ে গিয়ে যাচ্ছে। আলফা রর তারাও সিকিউর করে ফেলেছে 13 কিল পয়েন্টস ভাই সাহাব। So 13-13. So the real difference will create here by the point of position placement পয়েন্টের মাধ্যমে আলফা রর এবং XTZ এর মাঝে ডিফারেন্স ক্রিয়েট হবে। বাট এখন কিল পয়েন্ট তো আরো সিকিউর করার সুযোগ আছে, দেখা যাক পরবর্তী সার্কেলে যেতে যেতে আর কতক্ষণ কি তার সিকিউর করতে পারে। এদিকে মেবি XTZ, কি XTZ এর মেজবা ছিল যা, if I'm not wrong. Yes, it was মেজবা। মেজবাকে এএসএস এর প্লেয়াররা, এএসএস স্নাইপার স্পট করছিল পিছন থেকে, এন্ড প্রেসার ক্রিয়েট করার চেষ্টা ছিল। দেখা যাক কি হয়। XTZ মিমিক্রি এন্ড আবারও XTZ এর উপর ফুল প্রেসার আলফা রর আবার প্রেসার দেওয়া শুরু করে দিয়েছে। এন্ড XTZ এর আরো একটা প্লেয়ার এখানে নকডাউন, আলফার সামিও কিন্তু এখানে নকডাউন হয়ে গেছে, বাট হি হ্যাজ বিন রিভাইভড হিয়ার। এদিকে XTZ সিঙ্গল প্লেয়ার ট্রাইং টু সার্ভাইভ, বাট এটা মেবি স্কোর হয়ে যেতে পারে ডাউন। ওকে, মেজবা আবারও নকডাউন এখানে। অ্যান্ড এদিকে মিমিক্রি ওয়াল দিয়ে এগিয়ে যাচ্ছে, ফোর্থ প্লেয়ার এখানে নকডাউন। উপর থেকে দুর্দান্ত প্রেসার, সাইড থেকে মেবি এইচএসও প্রেসার ক্রিয়েট করতে পারে, বিকজ এইচএসও প্রেসার ক্রিয়েট করছিল। ওকে, এইচএসও ইয়েস, এইচএস আসলে প্রেসার ক্রিয়েট করছিল। অ্যান্ড মেবি শাটডাউন হয়ে গেছে XTZ esports, ইয়েস। অ্যান্ড আলফা রর এই জায়গায় এইচএস এর আরো একটা প্লেয়ারকে এলিমিনেট করে ফেললো। অ্যান্ড লাস্ট প্লেয়ার সার্ভাইভিং FX মাহিদুল। ওকে, so FX Mahidul surviving alone here, and এই মুহূর্তে সিচুয়েশন 4 versus 1 versus maybe 2, right, if I'm not wrong. and দুজন প্লেয়ার বেঁচে আছে অ্যাড্রেনাল এলিমেন্টস এর। সো আলফা ররের 4 জন প্লেয়ার, অ্যাড্রেনাল এলিমেন্টস এর 2 জন প্লেয়ার, and last player here surviving from aces, and aces মাহিদুল ফুল রাশ করে দিয়েছে আলফা রর, and থার্ড প্লেসমেন্টের সাথে শাটডাউন হয়ে গেছে আলফা রর। এদিকে অ্যাড্রেনাল এলিমেন্টস এর একটা প্লেয়ার নক ডাউন, and 4 versus 1 একটা সিচুয়েশন। ওকে, দুটো প্লেয়ার সার্ভাইভ করতে পারবে, স্কোর রাশ করে দিয়েছে তানজিদ এবং হচ্ছে ব্লেড স্প্লিটস নকডাউন হিয়ার। তানজিদের দুর্দান্ত মাপ, এন্ড তিনটা প্লেয়ার সামনে, এন্ড শেষ পর্যন্ত দ্য বুইয়া গোস টু টিম আলফা রর। ওয়াট এ গেম প্লে ভাই, ওপি একটা ডমিনেশন ছিল কালাহারি ম্যাপে। অ্যান্ড খুবই দুর্দান্ত আমার পারফরমেন্স পেয়েছি প্রত্যেকটা টিমের কাছ থেকে। এভরি টিম ট্রাইড দেয়ার বেস্ট, যদিও আমরা কিছু আর্লি নক শাটডাউনস দেখতে পেয়েছি। সো গেম এটা হয় স্বাভাবিক। সো দেখা যাক কি হয় পরবর্তী ম্যাচ। আমরা চলে যাব খুবই দ্রুত, উইথাউট ওয়েস্টিং এনি মোর টাইম। অ্যান্ড আমাদের ফোর্থ অ্যান্ড লাস্ট ম্যাচ হবে ইন সোলহারা। সো লেটস গো। ওকে, অ্যান্ড এসএস এর একটা প্লেয়ার এখানে কমতি। ওকে, 31 প্লেয়ার্স কেন? ওকে, সো মেবি যাদের হচ্ছে গিয়ে গেম প্লে খারাপ গিয়েছে বা যাদের গেম খারাপ গিয়েছে তারা হচ্ছে গিয়ে ব্যাক দিয়ে দিয়েছে। বাট ভাই গেম খারাপ যার পর যাই হোক, টপ 5 কে আমরা প্রাইজ দিব, MVP কে আমরা প্রাইজ দিব। সো করা ফাইট হয়েছে, ইয়েস। সো টপ 5 মানে প্রায় হচ্ছে গিয়ে 12 টিম খেলছে, তার মধ্যে যদি টপ 5 কে প্রাইজ দেওয়া হয় তার মানে ইটস হিউজ, অনেকগুলো টিম প্রাইজ পাবে, অ্যান্ড একটা MVPও প্রাইজ পাবে।
এমভিপি আসলে টপ 5 থেকে টপ 6 দিলে মেবি বেটার হতো, রাইট? বাট এটা অতিরিক্ত হয়েছে ভাই, অর্ধেক টিমকে আমরা প্রাইজ দিয়ে দিচ্ছি। বিকজ এমভিপি নিশ্চয়ই হবে ডমিনেটিং কোনো একটা স্কোয়াড, মানে টপ 5 যারা হবে তাদের মধ্যে থেকে কোনো একটা প্লেয়ার। ম্যাপ কয়টা? 4টা। বারমুডা, পুরগেটরি, কালাহারি অ্যান্ড সোলারা। অ্যান্ড লাস্ট ম্যাচ, অ্যান্ড আমরা চাই প্রত্যেকটা টিমকে সুযোগ দিতে। অ্যান্ড ভাই আমার চার্জ ওকে 48% আছে। সো যাদের ম্যাপ ডাউনলোড নেই আমরা হচ্ছে একটু সুযোগ দিচ্ছি। 1 সেকেন্ড, 2 মিনিট। ওকে, সুযোগ দিলাম, অসুবিধা নেই। মেজবান ডাউনলোড হয়ে গেছে। অ্যান্ড সোলারা আমার বড় একটা ম্যাপ না, 35 বা হচ্ছে 40 এমবি একটা ম্যাপ। সো দ্রুতই হচ্ছে ডাউনলোড হয়ে যাওয়ার কথা। অ্যান্ড ওকে, ঘুরতে 10টা 6 ভাই। এইচএস কি পজিশন চেঞ্জ করলো তাদের? ওকে, এইচএস বসে গেছে স্লট 5 এ ভাই। স্লট 1 এ তাহলে কারা? আজিম, এফএক্স, মাহমুদুল, এটা কারা ছিল? BGS9। ওকে ওকে, আমরা আর টাইম বেশি ওয়েস্ট করতে পারছি না ভাই, অনেক টাইম হয়ে যাচ্ছে। আই থিঙ্ক তার ইন্টারনেট স্লো, সো স্লো ইন্টারনেট যদি থাকে সো আসলে কোনো সুযোগ আর নেই। আরে ভাই ভাই আমার ওকে ওকে, এটা আবার কি আসলো ভাই? ভাই স্লট মানে র্যান্ডম হচ্ছে, আমি আর সুযোগ দিতে পারছি না। এক্সট্রিমলি সরি অ্যান্ড উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম আমরা চলে যাব আমাদের 4th অ্যান্ড লাস্ট ম্যাচ। ভাই এমন ম্যাচে ম্যাপগুলো জানানো হয়নি যে কোন কোন ম্যাপে খেলা হবে, সো জানানো হয়েছে। সো এফএক্স ভাই তারও সে যদি টিমের সাথে বসছে না কেন? পিসিসের প্লেয়াররা স্প্রেড ভাবে বসলো কেন? ওকে তাহলে তো প্রত্যেকটা প্লেয়ার নিজেদের স্লটিং ছিল, তাহলে দুটো প্লেয়ার আবার হচ্ছে যে স্লট চেঞ্জ করতে পারি কেন? এটার জন্য যদি কোনো প্রবলেম ক্রিয়েট হয় তাহলে এটার জন্য আসলে আমরা তাই। সো বিসিএসের আমরা কাউন্ট করবো হচ্ছে যে স্লট 5 যারা আছে তাদের হচ্ছে যে পারফরমেন্স সিস্টেম। সো স্লট 1 তাদেরকে আর দেখানো হচ্ছে না। And here we go, our last match begins with 33 players. 33 by তো কম্পিটিশন কম, কিন্তু কম উঠবে অবশ্য, স্বাভাবিক। দেখা যাক কি হয়। এই জায়গায় টিম আজকে লাইভ ভালো চলতেছে, ইয়েস ভালো চলতেছে ভাই। আমি আমার সেটআপ একটু ইমপ্রুভ করেছি, একটু ইমপ্রুভ বলতে আই হ্যাভ আমার মোবাইলের মধ্যে একটা ভালো, অন্যান্য দিনের তুলনায় একটু ভালো একটা লোকেশন আছে। সো এই মুহূর্তে ভালোই হচ্ছে গিয়ে কুল বা ঠান্ডা, আদারওয়াইজ অন্যান্য দিন খুবই গরম হয়ে যায়। সো আজকে একদম খুবই ঠান্ডা, সো খুবই ল্যাগ ফ্রিভাবে স্মুথলি আজকে হচ্ছে লাইভ স্ট্রিমটা করতে পারছি আমি। অ্যান্ড এই মুহূর্তে টিম এলজিনেট এক্স ফাইটিং এঙ্গেজ হয়ে গিয়েছে, তাদের সাথে এখানে অলরেডি দেখতে পাচ্ছি দুটো করে ফেলেছে। ডেমন মুস এই জায়গায় দুটো কিল সিকিউর করে ফেলেছে। ডেমন মুসের থার্ড প্লেয়ার এদিকে নক ডাউন, এন্ড ডেমন মুসের ফার্স্ট প্লেয়ার ডন এই জায়গায় একটা কিল সিকিউর। 9 এইচপি নিয়ে সার্ভাইভ করছে সে, দেখা যাক কি হয়। এদিকে এলজি নাইট এক্স, ডেমন মুস ওপি, এলজি নাইট এক্স এর প্লেয়াররা তারাও কিন্তু এই সেম লোকেশনে আছে। সো ডেমন মুস ভার্সেস এলজি নাইট এর দুর্দান্ত হচ্ছে একটা ফাইট এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি। এন্ড ওকে, এখানে কি আসলো? এটা হচ্ছে ডিসকর্ড। এন্ড আলফা রর ল্যান্ড করে ফেলেছে হাব, দেখতে পাচ্ছি লাস্ট ওয়ার্নিং এর প্লেয়াররাও এখানে ইকো ড্রেইনে ফাইটে এনগেজ। থার্ড প্লেয়ার ওয়াজ নাও ডাউন স্ট্রাইকস বাট হি হ্যাজ বিন রিভাইভড হিয়ার। এন্ড তাদের সাথে কারা ফাইট? এসএস কে দেখতে পাচ্ছি, এসএস এই মুহূর্তে অ্যাকোরিয়ামে আছে। দেখতে পাচ্ছি টিম কেইজুমকে 3টে ম্যান পাওয়ার নিয়ে এন্টার করেছে থার্ড ম্যাচে। ডায়মন্ড মুসকে দেখতে পাচ্ছি 4 কিলের সাথে। এদিকে এলজিনেট এক্স হারিয়ে ফেলেছে দুটো ম্যান পাওয়ার, বাট থার্ড প্লেয়ার ফারাব হ্যাজ বিন রিভাইভ। স্লট 1 এর প্লেয়ারদেরকে দেখিয়ে লাভ নেই, এগুলোর স্কোর কাউন্ট হবে না। সো স্লট 3 তে ডায়মন্ড মুসকে দেখতে পাচ্ছি 4 কিল পয়েন্টস অলরেডি টিআরএস রাহুলের জায়গায়। আমি ডিএম মুজান খেলতাম, টিআরএস রাহুল কোথায় মুজান কি রুমে আছে? স্লট মনে কি মুজান নাকি? না তো, আমি তো প্রায় হচ্ছে কি প্রায় 1 মিনিটের বা তার চেয়ে বেশি সময় ধরে অপেক্ষা করেছি, অনেকে ম্যাপ ডাউনলোড ছিল তার জন্য। সো আপনার সেই সময় কমপ্লিট করেনি কেন? আমি তো রুম চ্যাটেও এরকম কিছু পাইনি যে আপনি দেন এরকম বলেন।
করবো, ব্যাড লাক। অ্যান্ড তেমন মুভস এই জায়গায় সিকিউর করে ফেলেছে 5 কিল পয়েন্টস। এখন যাই হোক, টিআইএস রাহুল যেমনই খেলুক, খারাপ খেললেও ভাই সেটা ডেমন মুভসের জন্যই কাউন্ট হবে, ভালো যদি খেলে সেটাও ডেমন মুভসের জন্যই কাউন্ট হবে। তো কিছু করার নেই। অ্যান্ড স্নাইপার, মেবি তাদের স্নাইপার, নাইস। অ্যান্ড টিম সার্কেজম এই মুহূর্তে দুটো ম্যান পাওয়ার লুজ করে ফেলেছে। অ্যান্ড এদিকে লাস্ট প্লেয়ার সার্ভাইভিং, অ্যান্ড ওকে এক্সটেন্ডেড পিস ব্যাক নকডাউন। অ্যান্ড লং থেকে এই মুহূর্তে আইরিস এর প্রেসার ক্রিয়েট করার চেষ্টা, অ্যান্ড শেষ পর্যন্ত ও মুভ করে ফেলেছে ফুল স্কোয়াড ডাউন। সো এক্সটেন্ডেড এই জায়গায় 3টা কিল সিকিউর করে ফেললো বাই এলিমিনেটিং ফুল টিম অফ টিম সার্কেজম। অ্যান্ড ওকে আমি একটু চ্যাট দেখতে চাই না, আমি আজকে রুমে জয়েন হই নাই। ও আচ্ছা, আই থট দ্যাট ইজ এ র্যান্ডম প্লেয়ার। ওকে ওকে, তাহলে ঠিক আছে। আমি এখন আসলে প্রতিবার আসলে লিস্ট চেক করে দেখার সুযোগটা নেই। অ্যান্ড সবচেয়ে আসলে বেস্ট হইতো যদি আমরা লিগ রুম বা লিগ কাস্টম দিয়ে অর্গানাইজ করতে পারতাম, বাট লিগ কাস্টম তো আসলে ইম্পসিবল। ওটা অনলি কিভাবে ট্যুর অ্যান্ড অনেক বড় বড় যেসব ট্যুর আছে সেগুলো আসলে পাওয়া যায়, পিসি ক্লায়েন্টগুলোকে দেওয়া হয়, পিসি ক্লায়েন্টের মাধ্যমে দেওয়া হয় সেগুলোর অ্যাক্সেস। সো ইটস অ্যাকচুয়ালি ডিফিকাল্ট। সো কিছু করার নেই আসলে। অ্যান্ড এক্সিজেডকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে এক্সিজেড ওপো 3 কিল পয়েন্ট সিকিউর করে ফেলেছে এই জায়গায়, নাইস ওপো একটা গেম প্লে। তো এদিকে আলফা রর এখনো ফাইটে এনগেজ, অ্যান্ড তাদের সাথে কারা ফাইটে, এলজিনেটেক্স আবারও, এলজিনেটেক্স আর স্টিল এনগেজ ইন ফাইট হিয়ার। অ্যান্ড এলজিনেটেক্স 4 কিল পয়েন্ট সিকিউর করে ফেলেছে। ওকে এলজিনেটেক্স তো নাকি আর্টস ইয়েস এই জায়গায় তারাই ফাইটে এনগেজড। অ্যান্ড থার্ড প্লেয়ার ফারাব আবার এন্টার করে ফেলছে। ওকে হি হ্যাজ বিন রিভাইভড। অ্যান্ড এদিকে ডেমন মুভস 3টা ম্যান পাওয়ার লুজ করে ফেলেছে। জন ইজ সার্ভাইভিং অ্যালোন 5 কিল পয়েন্টসের সাথে ডেমন মুভস এগিয়ে যাচ্ছে, বাট 3টা ম্যান পাওয়ার লুজ। সো এই জায়গায় একটা বিপদের মুখে আছে ডেমন মুভস, দেখা যাক কি হয়। টিম এসেস 2 কিল পয়েন্টস নিয়ে এগিয়ে যাচ্ছে। লাস্ট ওয়ার্নিংকে দেখতে পাচ্ছি হ্যাক্সকে 4 কিল পয়েন্টের সাথে। অ্যান্ড ডেমন মুভসের লাস্ট প্লেয়ারকে এক্সিজেড ওপো করে ফেলেছে এলিমিনেট। ব্যাড লাক ডেমন মুভস। এক্সিজেড ওপো ভাই, সে কি স্নাইপার দিয়ে মারলো কিনা? আই থিঙ্ক সে স্নাইপার দিয়ে আছে। ওকে ওপোকে দেখতে হবে। ওকে ওপোর হাতে কি আছে এই মুহূর্তে? AC-80। ওকে AC-80 খারাপ না, দুটোতে হচ্ছে ইনাফ এলিমিনেট করার জন্য। সো ওয়ে গো, নাইস ওপি ডমিনেশন পারফরম্যান্স হিয়ার বাই এক্সিজেড ওপো ইন দ্য স্টার্টিং। সো এখন পর্যন্ত কোনো টিম 4টা কিল সিকিউর করেছে। ওকে LW বা লাস্ট ওয়ান সিকিউর করেছে। সো এক্সিজেড এবং লাস্ট ওয়ান ওকে তাদের থেকেও এগিয়ে আছে টিম LG9X 5 কিল পয়েন্টসের সাথে। ওকে সো LG9X এই মুহূর্তে হট লোকেশন জোনে এই মুহূর্তে তাদের অবস্থা। অ্যান্ড এদিকে হচ্ছে গিয়ে এটা মেবি আলফা রয়ের হচ্ছে গিয়ে প্লেয়ার নাকি, ইফ আই এম নট রং। Yes, Alpha Aurora হচ্ছে কি প্লেয়ার ছিল। এদিকে হচ্ছে কি AR নিশান সার্ভাইভিং অ্যালোন VSSN VSK 94 in his hands, and উপর থেকে ফুল স্কোয়াডের প্রেসার আসছে। ভাই একটা ভালো খবর আছে কি? ভালো খবর হঠাৎ। অ্যান্ড এই মুহূর্তে লঞ্চারের মাধ্যমে ড্যামেজ দেওয়ার চেষ্টা করা হচ্ছে নিশানকে। অ্যান্ড সামনে থেকে ড্যামেজ অ্যান্ড ফুল স্কোয়াড শাট ডাউন হিয়ার বাই LG9X। ভাই ভালো খবর যে আমাদের দিকে কিছু হচ্ছে। মোহিনী নেট ভাই টিমে গ্রুপের আমাদের বলতেছে মোহিনী নেট নেই, মোহিনী এখানে লাইভ স্ট্রিম দেখতেছে। আচ্ছা যাই হোক, এদিকে হচ্ছে কি LG9X ওপি ডমিনেশন 8 কিল পয়েন্টস অলরেডি সিকিউর করে ফেলেছে অল ওভার দ্য ম্যাপ রাইট নাও। 18 প্লেয়ার্স আর অ্যালাইভ। সো ফার্স্ট সার্কেল পরে বলবো আপনি ফ্রি হইলে। ওকে অসুবিধা নেই। অ্যান্ড এই জায়গায় এইসিসকে দেখতে পাচ্ছি 2 কিল পয়েন্ট সিকিউর করে ফেলেছে ক্যাপ্টেন এইসিসের খাতে। 1 কিল ম্যাড ম্যাক্সকে দেখতে পাচ্ছি 1 কিল। ওকে ভাই ম্যাড ম্যাক্স অ্যাড্রেনাল ম্যাড ম্যাক্স ছিল একটা, অ্যান্ড এখন এখানে হচ্ছে গিয়ে এইসিস ম্যাড ম্যাক্স। ওকে অ্যাড্রেনাল ম্যাড ম্যাক্স এই জায়গায় হচ্ছে গিয়ে 3 কিল পয়েন্টস সেও সিকিউর করেছে। ডাবল স্নাইপার AW মানে M2 এর কম্বিনেশন। দেখা যাক তার এই স্নাইপারের কম্বিনেশনগুলো তাকে কেমন সাহায্য করে টিমমেটদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। ওকে ভাই
হেভি একটা পারফরমেন্স অ্যান্ড রাইট নাও সার্কেল কিন্তু যথেষ্ট এখনো বড়, সো খুব একটা ফাইট আমরা দেখতে পারবো না। বাট এদিকে এলজি নাইটের একটা প্লেয়ার কি এলিমেন্ট হলো। ওকে ইয়েস, এলজি নাইট ইজ এনগেজড ইন ফাইট হিয়ার অ্যান্ড এই প্রবল তারা থার্ড প্লেয়ার পারাবের দুর্দান্ত নম্বর বিজোন দিয়ে সামনে তাকে এনিমি নক করে ডাউন করে ফেলেছে। আজকে ভালো খেলা হয় নাই। ইয়েস এমওয়াইটি ভাই ডাউনফল, আই ডিডন্ট এক্সপেক্ট দ্যাট। আই থট এমওয়াইটি এটারনাল এক্সটিজেড এই স্পটগুলো ভালো ডমিনেট করবে, বাট এমওয়াইটি আজকে ডাউনফল। বাট কিছু করার নেই, মাঝে মাঝে হয়ে যায়, কপালে লেখা থাকলে আসলে কিছু করার নেই। এক্সটিজেডকে দেখতে পাচ্ছি 7 কিল পয়েন্টসের সাথে এগিয়ে যাচ্ছে এটারনাল এলিমেন্টস। ডেমন মুনস এর আইজেল আর আমি এই খেলি নাই। আচ্ছা ওকে, অ্যান্ড ডেমন মুনস তো শাটডাউন হয়ে গেছে এখানে। ব্যাড লাক 5 কিল পয়েন্টসের সাথে তার আর্লি শাটডাউন ছিল আজকের লাস্ট ম্যাচে। ভাই নেট ভালো ছিল না। ও ভাই কেউ মানে গেরিনার এই ইন্টারনেট ইস্যু মানে প্রিভিয়াস ওবি15 আপডেটের পর থেকে মানে ইন্টারনেট ইস্যু এত পরিমাণে বেড়েছে, মানে এগুলো বলার বাইরে। মানে আমি নিজে কতবার হচ্ছে গিয়ে এই ইন্টারনেট ইস্যুর কারণে হচ্ছে গিয়ে বাস খাইলাম, মানে অনেকবার, কিছু বলার নেই। মানে আপনি ইনবক্সে একটা স্ক্রিনশট দিতেছে দেখেন। আচ্ছা তাও অসুবিধা নেই, পরে দেখবো। অ্যান্ড এদিকে অ্যালজিনাইট এক্সের দুর্দান্ত পারফরমেন্স। ইসমাইলকে আরেকদিন ট্যুর নিব ভাই, আরেকদিন বলতে আগামীকাল আবারও শুরু হতে যাচ্ছে আমাদের টিডি প্রাইম কাপ সিরিজের সিজন 1-এর হচ্ছে আরও একটা ম্যাচ আগামীকাল থেকে শুরু হবে। ম্যাচ বলতে গ্রুপ বুকিংগুলো আগামী মঙ্গলবার পর্যন্ত। অ্যান্ড মঙ্গলবারের পর আমরা হচ্ছে মঙ্গলবার রাত থেকে আমরা পেমেন্ট নেওয়া শুরু করবো। পেমেন্ট হচ্ছে মঙ্গলবারে আমরা পেমেন্ট নেওয়া শুরু করবো সকাল থেকে, যাতে হচ্ছে গিয়ে যারা নিবে না ক্যান্সেল যদি ক্লিক করে তাহলে আমরা সলগুলো ফিল আপ করতে পারি। সো দেখা যাক কী হয়। যদি দ্রুত স্লট ফিল আপ হয় তাহলে হচ্ছে গিয়ে আবারও প্রাইম কাপ সিরিজ আগামী শুক্রবার ফাইনাল এবং বৃহস্পতিবার গ্রুপ ম্যাচ হবে। সো আমরা প্রতি সপ্তাহে এই আয়োজনটা রাখার চেষ্টা করবো। অ্যান্ড রেগুলার স্ট্রিমসও থাকবে আগামীকাল থেকে। আবার রেগুলার স্ট্রিমস 9টা এবং 10টায় হতে যাচ্ছে। যারা স্ট্রিমসেরও অপেক্ষা করছিলেন বা যারা ভাবছিলেন যে স্ট্রিম অফ হয়ে গিয়েছে, অফ হয়নি, স্ট্রিমস হবে অ্যান্ড রেগুলারলি হবে কালকে থেকে। অ্যান্ড আমি চেষ্টা করবো মাঝে মাঝে ব্লাস্ট দেওয়ার, সোমবার অথবা মঙ্গলবার না সোমবার, হ্যাঁ মঙ্গলবার করে একটা ব্লাস্ট দেওয়া যেতে পারে। একটা হচ্ছে গিয়ে ব্লাস্ট দেখি দেওয়া যায় কিনা। এদিকে এক্সট্রিজেড 7 কিল পয়েন্টস নিয়ে গিয়ে যাচ্ছে এটারনাল এলিমেন্টসকে দেখতে পাচ্ছি 7 কিল পয়েন্টসের সাথে। অ্যান্ড এমওয়াইটি আসলে সেটআপ হয়ে গেছে। আচ্ছা এমওয়াইটি এই ম্যাচে খেলেইনি, 4th ম্যাচে। ওকে, যখনই প্লেয়ার আসে কেমনে ফ্রি ফায়াররা জানে ওই সময় মাইরা দেয়। মানে কল গ্যারেনার কল দাও, এই কমপ্লেন করে দাও ভাই। মানে এত মানে কি বলবো, কত বিলিয়ন ডলার্স হচ্ছে গিয়ে তারা হচ্ছে গিয়ে ইনকাম করতেছে এই গেম, একটা গেম থেকে। অ্যান্ড এই জায়গায় হচ্ছে গিয়ে তারা সাবাস, এটা হইতেছে কি আমি সবচেয়ে খুশি হয়েছি। মোহিনের এই নিউজটা আমাকে অনেক বেশি খুশি করছে। এবার হবে টিডি এর আসল কামব্যাক, এবার খেলা হবে। এবার জাস্ট আমাদের বাকি প্লেয়ারদের যদি সাপোর্টগুলো পাই যায় তাহলে বলবো হচ্ছে টিডির খেলাটা উঠবে। দেখা যাক, কালকে থেকে রেগুলার ট্যুর আমার টিডি নিবে অ্যান্ড মেইন লাইন আপে খেলবা তুমি, দেখা যাক কী হয়। অ্যান্ড ইয়েস আমরা চলে এসেছি টপ 10-এ। অ্যান্ড এই মুহূর্তে টিম এক্সটিজেডকে দেখতে পাচ্ছি 8 কিল পয়েন্টস কিন্তু অলরেডি সিকিউর করে ফেলেছে। এটারনাল এলিমেন্টসকে দেখতে পাচ্ছি তাদের লাস্ট প্লেয়ার ম্যানম্যাক্স সার্ভাইভিং অ্যালোন হিয়ার। কি দিছে আবার, দিছে কিছু একটা দিছে ভাই, পার্সোনাল জিনিস। সো দেখা যাক। সো টিমের হচ্ছে কি মেনলি হালকা পাতলা বলি যে আমাদের টিমের মাঝে হচ্ছে গিয়ে প্লেয়ারদের মাঝে কমিউনিকেশন গ্যাপ ছিল। সেই কমিউনিকেশন গ্যাপটা আস্তে আস্তে দূর হচ্ছে। সো সেই রিলেটেড কিছু একটা হচ্ছে গিয়ে দিয়েছে মাত্র ইনবক্সে। সো কমিউনিকেশন যদি হচ্ছে গিয়ে ইনক্রিজ হয় সেক্ষেত্রে আমাদের গেম প্লে অ্যান্ড আমাদের হচ্ছে গিয়ে টিমের পারফরমেন্স ভালোই ইমপ্রুভ হবে।
ওকে, এক্সটিজেড স্পোর্টস এই মুহূর্তে 9 কিল পয়েন্টস কিন্তু সিকিউর করে ফেলেছে। এন্ড ওকে টিটিজি শান্ত, আমি হচ্ছে চার্জ তো খেলতে পারবো, সমস্যা নেই। সো লেটস গো, টপ 10 এ আমরা এন্টার করে ফেলেছি। এক্সটিজেড স্পোর্টস এর ফুল স্কোর বেঁচে আছে, এটারনাল এলিমেন্টস এরও ফুল স্কোর এই মুহূর্তে বেঁচে আছে। এটারনাল ম্যানম্যাক্স রিভাইভ করে ফেলেছে, বাট এদিকে নকডাউন ব্লেডস, বাট তাকে রিভাইভ করে ফেলা হবে। টিমমেটের দুর্দান্ত সাপোর্ট, 4 ভার্সেস 1 একটা সিচুয়েশন। লাস্ট প্লেয়ার সার্ভাইভিং হিয়ার ফ্রম অ্যালজিনেটিক্স। অ্যান্ড আমরা আজকের ফাইনাল ম্যাচের লাস্ট কমব্যাট বা ফাইটে চলে এসেছি। লাস্ট 3 টিমস সার্ভাইভিং। অ্যালজিনেটিক্স দুর্দান্ত ডমিনেশন ছিল লাস্ট ম্যাচে তাদের। 13 কিল পয়েন্টস অলরেডি অ্যালজিনেটিক্স সিকিউর করেছে। লাস্ট প্লেয়ার এই মুহূর্তে হোল্ড করছে। এদিকে এক্সটিজেড কিন্তু সিকিউর করেছে, ফেলেছে 10 কিল পয়েন্টস, নট ব্যাড। এদিকে এটারনাল অ্যানিমেসকে যদি দেখি 11 কিল পয়েন্ট সিকিউর করেছে এটারনাল। সো দুটা স্কোয়াডের মাঝে হচ্ছে গিয়ে খুবই ইন্টেন্স একটা সিচুয়েশন, খুবই দুর্দান্ত, খুবই ভালো একটা প্রেশার তাদের উপর। অ্যান্ড এটারনাল অ্যানিমেলস হায়ার গ্রাউন্ডে, এই জায়গা থেকে তারা চাইলে প্রেশার ক্রিয়েট করতে পারে, বাট দ্য প্রবলেম ইজ জোন। অ্যান্ড সেই জোনটা তাদের জন্য থেকে প্রবলেম ক্রিয়েট করবে। অ্যান্ড হায়ার গ্রাউন্ডে জোন না থাকার কারণে প্রবলেম ক্রিয়েট হতে পারে, বাট হায়ার গ্রাউন্ডের বেনিফিটও আছে। এই জায়গায় দুর্দান্ত নক করে ফেলেছে ম্যাডম্যাক্স এই জায়গায় নক করে ফেলেছে। এক্সট্রিজেডের হচ্ছে 4th প্লেয়ারকে বাট রিভাইভ করার জন্য চলে এসেছে এক্সট্রিজেড। ওপেনিং কোঅর্ডিনেশন। সো এই জায়গায় একটা ম্যান পাওয়ার লুজ করলে এটারনাল এলিমেন্ট। সিচুয়েশন ইজ রাইট নাও 4 ভার্সেস 3। অ্যান্ড এদিকে ফ্লুক শুটে ড্যামেজ দিয়ে দেওয়া হয়েছে, বাট ফ্লুক শো এই জায়গায় হচ্ছে গিয়ে গভর্নমেন্টে ভালো ড্যামেজ এম্পার 9-0 দিয়ে নক ডাউন। অ্যান্ড ফ্লুক শুটে কিলটা সিকিউর করার চেষ্টা প্লেয়ার। অ্যান্ড এদিকে ভাই রানিং এ হেডশট দেওয়ার একটা সুযোগ ছিল এক্সট্রিজেড, মেবি হ্যাজ বিন এলিমিনেটেড। সো সিচুয়েশন রাইট নাও 3 ভার্সেস 3। অ্যান্ড ফ্লুক শোকে এই জায়গায় করে ফেলেছে নকডাউন মেজ বাহা। 2 ভার্সেস 2, 3 ভার্সেস 2। অ্যান্ড এই জায়গায় এটারনাল এলিমেন্টস, ওকে এটারনাল এলিমেন্টস না, এটারনাল এলিমেন্টস এখনো বেঁচে আছে, শাটডাউন হয়ে গিয়েছে। ওকে ভাই অ্যালজেডেক্স লাস্ট প্লেয়ার ফুল স্কোয়াড রিভাইভ করে দিয়েছে, বাট এদিকে ফার্স্ট প্লেয়ার এই জায়গায় নকডাউন Akashi. And 4th player HP খুবই low, Ismailer, and he has also been knocked down here. Last player Farab is surviving alone, and এই মুহূর্তে পারমানেন্ট কভার নিয়ে নিয়েছে তারা। And 3 ভার্সেস 4 একটা সিচুয়েশন। 12 দিয়ে প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করছে। লাস্ট প্লেয়ার 9 সার্ভাইভিং, ফুল স্কোয়াড এক্সট্রিজেড এন্ট্রি। অ্যান্ড হিয়ার উই গো, আরও একটা বুইয়া এক্সট্রিজেডের দ্বারা। সো প্রথম এবং 4th ম্যাচে আমরা দুর্দান্ত ডমিনেশন পেলাম এক্সট্রিজেড স্পোর্টস এর কাছ থেকে। এন্ড দুটো বুয়ে তারা নিজেদের খাতায় লিখিয়ে ফেলেছে। সো ইয়া, আই ক্যান প্রেডিক্ট দ্যাট এক্সট্রিজেড আজকে টপ 3 এর মধ্যে থাকবে, টপ 5 না, টপ 3। সো ইয়া, আমাদের টিডি প্রাইম কাপ সিরিজের সিজন 1 এর প্রথম ম্যাচ বা সিজন 1 এর হচ্ছে গিয়ে প্রথম টুর্নামেন্টটা আজকে এখানে শেষ এই সপ্তাহে। অ্যান্ড আগামীকাল থেকে সিজন 1 এর 1.2 সিজন 1 এ 1.2 স্টার্ট হতে যাচ্ছে। তার বুকিং আগামীকালই স্টার্ট হয়ে যাবে। আমরা সকালে হচ্ছে গিয়ে বুকিং স্টার্ট করবো। অ্যান্ড এর সাথে আমাদের রেগুলার স্ক্রিপসের বুকিংও হচ্ছে আগামীকাল সকাল 10টা থেকে হবে। সো যারা লাইভ স্ট্রিম নতুন দেখছেন, তারা যদি আমাদের এই ট্যুরগুলোতে পার্টিসিপেট করতে চান, মেক শিওর টু ফলো আওয়ার পেজ অ্যান্ড জয়েন আওয়ার হোয়াটসঅ্যাপ কমিউনিটি, বিকজ হোয়াটসঅ্যাপ কমিউনিটিতেই আমাদের রেগুলার বুকিংগুলো হয়। সেখানে আমাদের আলাদা বুকিং এরিয়া আছে, সেখানে প্রতিদিন যারা যে ট্যুরে বুকিং করতে চায় নিজের টিমের নাম ড্রপ করে, টিমের ট্যুরের নাম, যে টুর্নামেন্ট নিতে চায় সেই ট্যুরের নাম অথবা হচ্ছে টাইমটা ড্রপ করে। অ্যান্ড আমরা হচ্ছে সেইগুলো টিমের নামগুলো অ্যাড করে ফেলি লিস্টে। সো এইভাবে হচ্ছে বুকিংগুলো চলছে। সো যারা এখন আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটি জয়েন করেনি, মেক শিওর টু জয়েন আওয়ার হোয়াটসঅ্যাপ কমিউনিটি। অ্যান্ড এছাড়াও আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, হোয়াটসঅ্যাপ চ্যানেলটাও ফলো দিয়ে রাখতে পারেন। অ্যান্ড আর একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল। আমাদের যে ইউটিউব চ্যানেলে হচ্ছে কি প্রায় 100+ ভিডিওস আমি হচ্ছে গত 6 মাসে আপলোড করেছিলাম, বাট দুঃখজনকভাবে বলতে হচ্ছে যে আমাদের ওই ইউটিউব চ্যানেলটা আমরা হারিয়ে ফেলেছি। সো আমাদের এই মুহূর্তে আমাদের সেই গুগল যে অ্যাকাউন্টের সাথে আসলে লগ ইন ছিল, যে গুগল অ্যাকাউন্টে, সেই অ্যাকাউন্টে কোনো একটা প্রবলেম হয়েছিল। সেই প্রবলেমের কারণে আমরা আমাদের পুরো ইউটিউব চ্যানেলটাই আমরা হচ্ছে হারিয়ে ফেলেছি, পুরো চ্যানেল ডিলিট হয়ে গিয়েছে কন্টেন্ট সহ। সো রাইট নাও আমরা আমাদের নতুন আরেকটা ইউটিউব চ্যানেল ওপেন করেছি। সো সেটার লিঙ্ক আমরা হচ্ছে মেবি প্রোভাইড করে দিব।
সো আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটি প্রোভাইড করা আছে অলরেডি। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমরা লিঙ্কটা দিয়ে রেখেছি। সো চ্যানেলে যদি যারা হচ্ছে জয়েন করবেন তারা দেখতে পাবেন। অ্যান্ড বা টিম ডিজিটাল লিখে সার্চ করলে পেয়ে যাবেন আশা করি। সো 50 সাবস্ক্রাইবার্স হলেই ওই ইউটিউবে আমরা লাইভ আবার শুরু করে দিব রেগুলারভাবে। সো যারা চ্যানেল এখন সাবস্ক্রাইব করেননি আবার সাবস্ক্রাইব করা শুরু করে দিন। অ্যান্ড yeah, that's all for today, guys. See you in another video or live stream. Till then, tata, bye bye.